বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব তা হলো ইংরেজি সাহিত্য থেকে। আর এই বিষয়টি আমরা ইতোপূর্বে অডিও রেকর্ডিং করেছি, তারপরেও আমরা একটু ভিডিও রেকর্ডিং করার জন্য এখানে আজকে উপস্থিত হয়েছি। তো প্রথমেই আমরা যেটা বলছি যে ইংরেজি সাহিত্যের লোকেদের যদি ভালোভাবে মনে রাখতে হয় তাহলে আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হলো একটা সূত্রটা হচ্ছে গয়েস ফিরকি ফাবিম অড হাড্রা কোং মিস্টার পিএস ডি জে হেবলা অকো বাকি সে অডি। গয়েস ফিরকি ফাবিম ওয়ার্ড হাড্রা কং মিস্টার পিএস ডি জে হেবলা অকো বাকি সে অডি এর সঙ্গে সেটা হচ্ছে বুঢ়া ব্রো আটে এই লজ টুভো আপাকিস চিম্ফসি বাডে, অর্থাৎ বুঢ়া ব্রো আটে এই লজ টুভো আপাকিস চিম্ফসি বাডে। এখন আমরা এই বিষয়টিকে ব্যাখ্যা বিশ্লেষণ করব অ্যাকর্ডিং টু দ্য বুক, বই অনুযায়ী। প্রথমেই আমরা নিচের দিক থেকে সেই আলোচনাটা নিয়ে আসব। তো এই আলোচনার প্রথমে আমরা যেটা বলছি, গ দিয়ে বোঝানো হয়েছিল আমাদের জিওফ্রে চসার। গ দিয়ে বোঝানো হয়েছিল আমাদের জিওফ্রে চসার। সেই জিওফ্রে চসারকে মনে রাখার জন্য আমরা সূত্র প্রদান করেছি ভাষাক গসিটি, অর্থাৎ ভাই হচ্ছে ইংরেজি ভাষা সাহিত্য ও কবিতার জনক। সেই জিওফ্রি চসার, সেই গোফ্রি চসার হচ্ছে ইংরেজি ভাষা সাহিত্য ও কবিতার জনক। আর তার বিখ্যাত কাজগুলো হচ্ছে গসিটি, তথা সিএ হচ্ছে দি ক্যান্টারবুরি টেলস এবং টিএ হচ্ছে ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডা। ক্যান্টারবুরি টেলস, ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডা। গয়েস এ দিয়ে যাকে আমরা পাই তার নাম হচ্ছে জন ওয়াইক্লিফ। জন ওয়াইক্লিফকে মনে রাখতে হলে আমাদের মনে রাখতে হবে একটি সূত্র, তা হলো অবাক হোস। ওয়াই হচ্ছে জন ওয়াইক্লিফ, বাই হচ্ছে তিনি বাইবেলের প্রথম অনুবাদক, কয়ে কিছু নেই। হয় তার বিখ্যাত একটি গ্রন্থর নাম হচ্ছে ওয়ান দ্য ট্রুথ অফ হলি স্ক্রিপচার, এবং এসে তার একটি বিখ্যাত বইয়ের নাম হচ্ছে অন সিমনি। অর্থাৎ আমরা বলছি যে ওয়াই হচ্ছে জন ওয়াইক্লিফ, বাই হচ্ছে তিনি বাইবেলের প্রথম অনুবাদক, হয় হচ্ছে তার বিখ্যাত একটা বই অন দ্য হলি স্ক্রিপচার, অর্থাৎ ওয়ান দ্য ট্রুথ অফ হলি স্ক্রিপচার, এবং এ হচ্ছে তোমার অন সিমনি। তার এই দুটি হচ্ছে বিখ্যাত কর্ম। গয়েস অনুযায়ী লাস্টে আমরা যাকে দেখছি তার নাম হচ্ছে এডমুন্ড স্পেন্সার। তার নাম হচ্ছে কি? এডমুন্ড স্পেন্সার। এই এডমুন্ড স্পেন্সারকে মনে রাখতে হলে আমাদের মনে রাখতে হবে স্পিফহার্ট। দিয়ে তো আমরা বলছি যে এডমুন্ড স্পেন্সার। পি দিয়ে বলা হচ্ছে পয়েট অফ পয়েট। এফ দিয়ে বলা হচ্ছে দি ফেইরি কুইন, এটা তার একটা ইপিক। এ দিয়ে বলা হচ্ছে আমর্তি, এটা কালেকশন অফ সনেট। এইচ দিয়ে বলা হচ্ছে এ হিম ইন অনার অফ বিউটি, এটা তার পোয়েম। এ হিম অফ অনার অফ বিউটি, এটা তার পোয়েম। আর টি দিয়ে বলা হচ্ছে দি রুইন্স অফ টাইম। টি দিয়ে বলা হচ্ছে দি রুইন্স অফ টাইম। তাহলে খুব সহজ হয়ে গেল। পি দিয়ে বলা হচ্ছে পয়েট অফ পয়েট, এফ দিয়ে বলা হচ্ছে ফেইরি কুইন, এ দিয়ে বলা হচ্ছে আমর্টি, আর এইচ দিয়ে বলা হচ্ছে এ হিম ইন অনার অফ বিউটি, যেটা তার পোয়েম। আর এখানে আমরা তোমাকে যেটা বললাম যে টি দিয়ে বলা হচ্ছে দি রুইন্স টাইম, সেই হচ্ছে এডমুন্ড স্পেন্সার। গয়েস ফিরকি, ফি অনুযায়ী আমরা যাকে পাচ্ছি তার নাম হচ্ছে স্যার ফিলিপ সিডনি। তাকে মনে রাখার জন্য আমাদের মনে রাখতে হবে ফি ওয়াল, এ কিউব এল। যেখানে এ দিয়ে বলা হচ্ছে অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা, এটি তার একটা সনেটস। এ দিয়ে বলা হচ্ছে অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা, এটি তার একটা সনেট। আর একটা এ দিয়ে বলা হচ্ছে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি ওয়ার দ্য ডিফেন্স অফ পোয়েট্রি। আর একটা এ দিয়ে বলা হচ্ছে আর্কাদিয়া, এটা হচ্ছে তার প্রোজ প্রিস। আর এল দিয়ে তো আমরা জানি দ্য লেডি অফ মে, এল দিয়ে বলা হচ্ছে দ্য লেডি অফ মে। তাহলে আমরা বলছি যে এ দিয়ে বলা হচ্ছে অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা, এ দিয়ে বলা হচ্ছে অ্যান অ্যাপোলজি ফর দ্য পোয়েট্রি অর দ্য ডিফেন্স অফ পোয়েট্রি, এ দিয়ে বলা হচ্ছে আর্কাদিয়া, আর এল দিয়ে তোমাকে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে দ্য লেডি অফ মে। সেই হচ্ছে স্যার ফিলিপ সিডনি। এরপরে আমরা যাকে পাই তার নাম হচ্ছে ক্রিস্টোফার মার্লো।
এরপরে যাকে আমরা পাই তার নাম হচ্ছে ক্রিস্টোফার মার্লো, মা বি টিম হি টি জে ডি। তাকে মনে রাখতে গেলে মনে রাখতে হবে মা বি টিম হি টি জে ডি। মা দিয়ে তো আমরা জানি যে ক্রিস্টোফার মার্লো তিনি ব্ল্যাক ভার্জ এর জনক, তিনি হচ্ছেন ব্ল্যাক ভার্জ এর জনক। আর আলফ্রেড টেনিসন কর্তৃক, আলফ্রেড টি দিয়ে বলা হচ্ছে টেনিসন, আলফ্রেড টেনিসন কর্তৃক তাকে উপাধি দেওয়া হয়েছিল মর্নিং স্টার, দি মর্নিং স্টার। আর তাকে বলা হয়, অর্থাৎ আমরা তোমাকে যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে ক্রিস্টোফার মার্লো, ক্রিস্টোফার মার্লোকে মনে রাখতে গেলে তোমাকে মনে রাখতে হবে মা বি টিম হি টি জে ডি, অর্থাৎ মায়ে তো আমরা জানি ক্রিস্টোফার মার্লো। এরপরে বলা হচ্ছে বিয়ে, তিনি ব্ল্যাক ভার্জ এর জনক। টি হচ্ছে টেনিসন, আলফ্রেড টেনিসন কর্তৃক তাকে উপাধি দেওয়া হয়েছিল দি মর্নিং স্টার। তার বিখ্যাত গ্রন্থগুলো হচ্ছে হি টি জে ডি, হি দিয়ে বোঝানো হচ্ছে হিরো অ্যান্ড ল্যান্ডারার, ই দিয়ে বোঝানো হচ্ছে এডওয়ার্ড দ্য সেকেন্ড, টি দিয়ে বোঝানো হচ্ছে দ্য ট্র্যাজিক্যাল হিস্টোরি অফ ডক্টর ফাস্টাস, দ্য ট্র্যাজিক্যাল হিস্টোরি অফ ডক্টর ফাস্টাস। আর জে দিয়ে তো বোঝানো হয়েছিল দ্য জিউ অফ মাল্টা, দি জিউ অফ মাল্টা। টি দিয়ে ডি দিয়ে বোঝানো হচ্ছে ডক্টর ফাস্টাস। এভাবেই বুঝতে হবে বিষয়টিকে। তাহলে আমরা এতক্ষণ দেখলাম গয়েস, ফিরকি, ফাবিম। এবার আমরা ফা দেখছি, অর্থাৎ ফা দিয়ে বোঝানো হচ্ছে আমাদের কাকে, ফা দিয়ে বোঝানো হচ্ছে আমাদের ফ্রান্সিস বেকনকে। ফ্রান্সিস বেকনকে মনে রাখতে গেলে আমাদের মনে রাখতে হবে ফ্রেন টিপিএফএম জিএস না, ফ্রেন টিপিএফএম জিএস না। এফ আর দিয়ে তো আমরা জানছি যে ফ্রান্সিস বেকন। ই দিয়ে বোঝানো হচ্ছে যে ফ্রান্সিস বেকন ফাদার অফ এসে, ই দিয়ে বোঝানো হচ্ছে ফাদার অফ এসে। আর এন দিয়ে বোঝানো হচ্ছে নোভাম ওয়ার্গানাম, অর্থাৎ ফ্রান্সিস বেকন নোভাম ওয়ার্গানাম প্রবর্তন করেন। টি দিয়ে বোঝানো হচ্ছে অফ ট্রুথ, পি দিয়ে বোঝানো হচ্ছে অফ প্লান্টেশনস, এফ দিয়ে বোঝানো হচ্ছে অফ ফ্রেন্ডশিপ, এম দিয়ে বোঝানো হচ্ছে অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফ, জি দিয়ে বোঝানো হচ্ছে অফ গ্রেট প্লেস, এস দিয়ে বোঝানো হচ্ছে অফ স্টাডিজ, এবং এন দিয়ে বোঝানো হচ্ছে দি নিউ আটলান্টিস, যেটা হচ্ছে এসে কালেকশনের একটা বিখ্যাত গ্রন্থ, এসে কালেকশনের বিখ্যাত গ্রন্থ। অর্থাৎ আমরা সংক্ষেপে বলছি যে ফ্রান্সিস বেকনকে আপনি যদি মনে রাখতে চান তাহলে সূত্রটা মনে রাখতে হবে ফ্রেন টিপিএফএম জিএস না, অর্থাৎ এফআর দিয়ে আমরা বলছি ফ্রান্সিস বেকন, ই দিয়ে বলছি আমরা যে ফ্রান্সিস বেকন ফাদার অফ ইংলিশ এসে। এরপরে আমরা বলছি ইন্ডিয়া নোভাম ওয়ার্গানাম এর প্রবর্তন তিনিই করেন। টি দিয়ে বোঝানো হচ্ছে অফ ট্রুথ, পি দিয়ে বোঝানো হচ্ছে অফ প্লান্টেশনস, এফ দিয়ে বোঝানো হচ্ছে অফ ফ্রেন্ডশিপ, এম দিয়ে বোঝানো হচ্ছে অফ ম্যারেজ অ্যান্ড সিঙ্গেল লাইফ, জি দিয়ে বোঝানো হচ্ছে অফ গ্রেট প্লেস, এবং এস দিয়ে বোঝানো হচ্ছে অফ স্টাডিজ, এবং এন এ না দিয়ে বোঝানো হচ্ছে নিউ আটলান্টিস, তারই সেই বিখ্যাত বই। সূত্র অনুযায়ী ফ্রান্সিস বেকনের পরে ফাবিম চলে গেছে আমাদের বেন জনসনের কাছে, কিন্তু মধ্যখানে একজন লোক সম্পর্কে আমরা একটু তথ্য দিতে চাই, যার নাম হচ্ছে শেক্সপিয়ার সম্পর্কে একটু কথা বলতে চাই। আমরা বলছি যে শেক্সপিয়ারকে মনে রাখতে গেলে আমাদের একটা সূত্র মনে রাখতে হবে তার উপাধি সংক্রান্ত। সেই সূত্রটা হচ্ছে পিএনবিএন ডিডিএস। উইলিয়াম শেক্সপিয়ার 23 এপ্রিল মতান্তরে 26 এপ্রিল, উইলিয়াম শেক্সপিয়ার 23 এপ্রিল মতান্তরে 26 এপ্রিল 1564 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন এবং 23 এপ্রিল 1616 সালে তিনি মারা যান। তাকে কিছুক্ষণ আগে আমরা যখন বলছিলাম পিএনবিএন ডিডিএস, কি এই পিএনবিএন ডিডিএস আমরা একটু দেখি। পিএ বলা হচ্ছে শেক্সপিয়ার মোস্টলি নোন ফর হিজ প্লেজ, পি দিয়ে বলা হচ্ছে শেক্সপিয়ার মোস্টলি নোন ফর হিজ প্লেজ, এন দিয়ে বলা হচ্ছে শেক্সপিয়ার ন্যাশনাল পয়েট অফ ইংল্যান্ড, বি দিয়ে বলা হচ্ছে শেক্সপিয়ার বার্ড অফ অ্যাভন, এন দিয়ে বলা হচ্ছে শেক্সপিয়ার পয়েট অফ হিউম্যান নেচার, এরপরে ডি দিয়ে বলা হচ্ছে শেক্সপিয়ার দ্য ডিজলিং সান, আর একটা ডি দিয়ে বলা হচ্ছে শেক্সপিয়ার দ্য ফাদার অফ ইংলিশ ড্রামা, আর একটা এস দিয়ে তোমাকে যেটা বলানোর চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে যে শেক্সপিয়ার দ্য ফাদার অফ সনেট,
শেক্সপিয়ার দ্য ফাদার অফ সনেট। আরও একটা এস দিয়ে হয়তো মনে রাখতে পারো, সেটা হচ্ছে শেক্সপিয়ার সুয়েন সং টেম্পেস্ট। শেক্সপিয়ার সুয়েন সং টেম্পেস্ট, অর্থাৎ সুয়েন সং হচ্ছে তোমার লাস্ট ওয়ার্ক। শেক্সপিয়ার তিনি ছিলেন ইংল্যান্ডের কবি, কারণ আমরা তাকে বলছি যে হি ইজ এ ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড। তিনি বার্ড অফ অ্যাভন বলা হচ্ছে এই জন্যই, তিনি অ্যাভন নদীর তীরে জন্মগ্রহণ করেছিলেন। তো এ সম্পর্কে আমরা অডিওতে আলোচনা করেছি, আমরা আরও একটি জায়গাতে নিয়ে যাব এবং সেখানে শেক্সপিয়ার সম্পর্কে আলাদাভাবে একটি বিষয় আলোচনা করব। এর পরবর্তীতে আমরা যাকে পাই তার নাম হচ্ছে আমাদের বেন জনসন অর্থাৎ ফাবিম। ফায়ে তো আমরা দেখলাম ফ্রান্সিস বেকন, এরপরই আমরা তোমাকে যেটা বলছি তার নাম হচ্ছে বেন জনসন। তো এই বেন জনসনকে মনে রাখার জন্য আমরা যে সূত্র দিয়েছিলাম সেটা হচ্ছে বি টাবস। বিয়ে তো আমরা বলেছি যে বেন জনসন, টি দিয়ে বলা হয়েছে এ টেল অফ এ টাব। এ টেল অফ এ টাব যেটা বেন জনসনের একটা প্লে, এ টেল অফ এ টাব। এ দিয়ে বলা হয়েছে দি আলকেমিস্ট, এ দিয়ে বলা হয়েছে দি আলকেমিস্ট। ভি দিয়ে বলা হচ্ছে ভলপন, এস দিয়ে বলা হচ্ছে দ্য সাইলেন্ট উম্যান, এবং আরও একটি এস দিয়ে বলা হচ্ছে দি সং টু সিলা। অর্থাৎ আমরা বলছি বি দিয়ে হচ্ছে বেন জনসন, টি দিয়ে আমাদের কাছে তথ্য এসেছে এ টেল অফ এ টাব যেটা তার ফিকশন, আর এ টেল অফ এ টাব যেটা তার ফিকশন। এ দিয়ে বলানো হয়েছে আমাদের আলকেমিস্ট, ভি দিয়ে বলা হয়েছে আমাদের ভলপন, আর এস দিয়ে আমাদের তথ্য প্রদান করা হয়েছে দ্য সাইলেন্ট উম্যান, আর এস দিয়ে আর একটা বলা হয়েছে সং টু সিলা। সেই হচ্ছে আমাদের বেন জনসন। বেন জনসনের পরে আমরা যাকে পাই তার নাম হচ্ছে আমাদের অ্যান্ড্রিউ মার্ভেল। বেন জনসনের পর আমরা যাকে পাই ফাবিম অ্যান্ড্রিউ মার্ভেল। অ্যান্ড্রিউ মার্ভেলকে মনে রাখার জন্য আমরা সূত্র প্রদান করেছিলাম অমল। অ্যান্ড্রিউ মার্ভেলকে মনে রাখার জন্য আমরা যে সূত্র প্রদান করেছিলাম সেটার নাম ছিল অমল। অর্থাৎ এখানে অ দিয়ে বলা হয়েছে আমাদের অ্যান্ড্রিউ মার্ভেল, এম দিয়ে বলা হয়েছে আমাদের মিস্ট্রেস, অর্থাৎ টু হিজ মিস্ট্রেস। এম দিয়ে বলা হয়েছে আমাদের টু হিজ মিস্ট্রেস, এবং এল দিয়ে আমাদের যে ঘটনাটা বলানো হয়েছিল দ্য ডেফিনেশন অফ লাভ। এল দিয়ে আমাদের কাছে তথ্য এসেছে দ্য ডেফিনেশন অফ লাভ। এই দুটোই বিখ্যাত রচনা হচ্ছে আমাদের অ্যান্ড্রিউ মার্ভেল কর্তৃক রচিত। অর্থাৎ আমরা যেটা বলছি যে অ্যান্ড্রিউ মার্ভেলকে তুমি যদি মনে রাখতে চাও তাহলে সূত্র হচ্ছে তোমার জন্য অমল। মো দিয়ে বলা হচ্ছে টু হিজ মিস্ট্রেস, আর এল দিয়ে বলা হচ্ছে দি ডেফিনেশন অফ লাভ। এরপরে সূত্র অনুযায়ী আমরা যাকে পাই তার নাম হচ্ছে জন ওয়েবস্টার। তাকে মনে রাখার জন্য আমরা সূত্র প্রদান করেছিলাম ওয়ার্ড তথা ডব্লিউডিডি। সেই ওয়ার্ড অনুযায়ী জন ওয়েবস্টার এর বিখ্যাত গ্রন্থগুলো হচ্ছে আমাদের দি ডাচেস অফ মালফি, দি হোয়াইট ডেভিল, এটা তার প্লে। ডব্লিউ দিয়ে তো আমরা বলছি জন ওয়েবস্টার, ডি দিয়ে বলা হচ্ছে দ্য ডাচেস অফ মালফি, এবং আরও একটি ডি দিয়ে বলা হচ্ছে দি হোয়াইট ডেভিল। এরপরে আমরা যাকে পাই তার নাম হচ্ছে জন ডন। জন ডনকে মনে রাখার জন্য আমরা সূত্র আবিষ্কার করেছিলাম মিস্টার ডিএফ। জন ডনকে মনে রাখার জন্য আমরা সূত্র আবিষ্কার করেছিলাম মিস্টার ডিএফ অনুযায়ী প্রথমে আমরা যেটা বলেছিলাম সেটা হলো যে এম দিয়ে বোঝানো হয়েছিল আমাদের মরো, দ্যাট মিনস গুড মরো, দ্যাট মিনস গুড মরো। এরপরে আমরা যাকে বলেছিলাম আর দিয়ে আমরা যেটা পেয়েছিলাম রাইজিং, অর্থাৎ দি সান রাইজিং। আর ডি দিয়ে আমরা যাকে পেয়েছিলাম তার নাম হচ্ছে ডেথ বি নট প্রাউড। ডি দিয়ে আমরা যাকে পেয়েছিলাম তার নাম হচ্ছে ডেথ নট বি প্রাউড। আর এফ দিয়ে আমরা যেটা পেয়েছিলাম সেটা ছিল তার বিখ্যাত গান দি ফিলা। অর্থাৎ জন ডনকে মনে রাখার জন্য আমরা সূত্র দিয়েছিলাম মিস্টার ডিএফ, অর্থাৎ এম দিয়ে আমরা পেয়েছিলাম মরো, দি গুড মরো, আর দিয়ে পেয়েছিলাম আমরা কি রাইজিং, দি সান রাইজিং, আর ডি দিয়ে আমরা পেয়েছিলাম বলেছি তো ডেথ বি নট প্রাউড, আর এফ দিয়ে তার একটা গান পেয়েছিলাম যেটার নাম ছিল দি ফিলা। সেই জন ডনকে আমরা তো মেটাফিজিক্যাল পয়েন্ট হিসেবে চিনি, সেটা তো আমরা জানি। এবার
হাড্রা কং অনুযায়ী প্রথমেই আমরা যাকে পাই তার নাম হচ্ছে জর্জ হারবার্ট। তার নাম হচ্ছে জর্জ হারবার্ট। এই সেই জর্জ হারবার্টকে মনে রাখার জন্য আমরা যে সূত্র প্রদান করেছিলাম সেটি ছিল জি সিট। জি সিট তথা জি এ তো আমরা বলেছি জর্জ হারবার্ট, আর সি এ আমরা তোমাকে যেটা বলেছি দ্য কান্ট্রি পারসন। সি এ বলা হয়েছিল দি কোলার পোয়েম। সি এ বলা হয়েছিল তার বিখ্যাত কবিতা দি কোলার পোয়েম। ইয়ে বলা হয়েছিল স্টার উইংস। আর টি এ বলা হয়েছিল দি টেম্পল। আমরা বলছি হাড্রা কং এই বিষয়টি অনুযায়ী, সূত্র অনুযায়ী প্রথমে আমরা যাকে পাই তার নাম হচ্ছে জর্জ হারবার্ট, আর তাকে মনে রাখার জন্য আমরা বলেছিলাম জি সিট। তার বিখ্যাত কবিতাগুলো হচ্ছে সি দিয়ে দি কোলার পোয়েম, ই দিয়ে স্টার উইংস এবং টি দিয়ে বলা হয়েছিল দি টেম্পল। তার পরবর্তীতে হাড্রা কং এই নিয়ম অনুযায়ী পরবর্তীতে আমরা যাকে পাই তার নাম হচ্ছে জন ড্রাইডেন। আর জন ড্রাইডেনকে মনে রাখার জন্য আমরা সূত্র প্রদান করেছিলাম ড্যাম। ডি তো আমরা বলেছিলাম জন ড্রাইডেন। এ দিয়ে আমরা তোমাকে যেটা বলেছিলাম সেটা হচ্ছে আবশালোম অ্যান্ড অ্যাকিটোফেল। এ দিয়ে আমরা তোমাকে যেটা বলেছিলাম আবশালোম অ্যান্ড অ্যাকিটোফেল। এম দিয়ে আমরা তোমাকে যেটা বলেছিলাম সেটার নাম ছিল ম্যাক ফ্যালকন। হাড্রা কং সূত্র অনুযায়ী পরবর্তীতে যাকে আমরা পাই তার নাম ছিল উইলিয়াম কংগ্রেভকে মনে রাখার জন্য আমরা যে সূত্র প্রদান করেছিলাম তার নাম ছিল এমডি লো। এম দিয়ে আমরা তোমাকে যেটা বলেছিলাম দি মর্নিং ব্রাইড। ডি দিয়ে আমরা তোমাকে যেটা বলেছিলাম দি ডাবল ডিলার। এল দিয়ে আমরা যেটা তোমাকে বলেছিলাম সেটা ছিল লাভ ফর লাভ। ও দিয়ে আমরা তোমাকে যেটা বলেছিলাম সেটা ছিল দি ওল্ড ব্যাচেলর। ডব্লিউ দিয়ে ছিল দি ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। হাড্রা কং এটা তো আমাদের গেল। এরপরে ছিল সূত্র মিস্টার দিয়ে আমরা যাকে পেয়েছিলাম তার নাম ছিল জন মিল্টনকে মনে রাখার জন্য আমরা সূত্র প্রদান করেছিলাম সেটার নাম ছিল পিপি শাহ তথা পি ছিল প্যারাডাইজ লস্ট, যেটি ছিল তার ইপিক। রিটেন ইন ব্ল্যাক ভার্জ, এটা তিনি রিটেন ইন ব্ল্যাক ভার্জে লিখেছিলেন। পিপি শাহ অর্থাৎ পি ছিল আমাদের প্যারাডাইজ লস্ট, যেটি ছিল তার ইপিক, আর এটা তিনি লিখেছিলেন ব্ল্যাক ভার্জে। এরপরে ছিল প্যারাডাইজ রিগেইন্ড। আর এস দিয়ে ছিল আমাদের স্যামসন অ্যাগনস্টিক। আর এ দিয়ে ছিল আমাদের আরিওপাজিটিকা। মিস্টার তো গেল। এবার আমরা যাকে দেখছি তার নাম হচ্ছে পিএসডি হেবলা। পি দিয়ে আমরা যাকে পাচ্ছি তার নাম পপ তথা আলেকজান্ডার পপ। এই আলেকজান্ডার পপকে মনে রাখার জন্য আমরা যে সূত্র প্রদান করেছিলাম তার নাম হচ্ছে পিডিআর। অর্থাৎ পি আমরা বলছি আলেকজান্ডার পপ, ডি আমরা বলছি দি ডানসিয়ার্ড এবং আর এ আমরা বলছি দি রেপ অফ দ্য লক। পি আমরা বলছি আলেকজান্ডার পপ, ডি আমরা বলছি দি ডানসিয়ার্ড, আর আর এ আমরা বলছি দ্য রেপ অফ দ্য লক। এরপরে আমরা তোমাকে যেটা বলছি এস দিয়ে যাকে আমরা বলছি তার নাম হচ্ছে সুইফট অর্থাৎ জোনাথন সুইফট। এস দিয়ে আমরা বলছি সুইফট তথা জোনাথন সুইফট। এই জোনাথন সুইফটকে মনে রাখার জন্য আমরা যে সূত্র প্রদান করেছিলাম সেটির নাম হচ্ছে জিএমটিডি। সেটির নাম ছিল তোমার জিএমটিডি। কি এই জিএমটিডি? জি দিয়ে বলা হয়েছে গ্যালিভার্স ট্রাভেলস, যেটা ছিল তার জোনাথন সুইফটের নভেল গ্যালিভার্স ট্রাভেলস, এটা ছিল তার নভেলস। এরপরে এম দিয়ে বোঝানো হয়েছিল এ মডেস্ট প্রপোজাল। এরপরে আমরা তোমাকে যেটা বলছি সেটা হচ্ছে টি দিয়ে বলা হয়েছিল এ টেল অফ এ টাব, এটা হচ্ছে তার ফিকশন। এ টেল অফ এ টাব, বেন জনসন যেখানে প্লে লিখেছেন সেখানে এ টেল অফ এ টাব লিখেছেন ফিকশন হিসেবে জোনাথন সুইফট।
এবং ডি দিয়ে বোঝানো হচ্ছে ডায়াপার্স লেটার। ডি দিয়ে বোঝানো হয়েছে এখানে ডায়াপার্স লেটার, ডায়াপার্স লেটার। তাহলে পিএস গেল। এবার পিএসডি, ডি দিয়ে আমরা তোমাকে যেটা বুঝিয়েছিলাম সেটা ছিল, ডি দিয়ে বুঝিয়েছিলাম আমরা তোমাকে যেটা, সেটা হচ্ছে ড্যানিয়েল ডিফো। ডি দিয়ে বোঝানো হয়েছিল ড্যানিয়েল ডিফো। আর ড্যানিয়েল ডিফোকে মনে রাখার জন্য যে সূত্র প্রদান করা হয়েছিল সেটা ছিল D2 তথা ডক্টর C2 মোটু। ডক্টর C2 মোটু কি এই ডক্টর C2 মোটু? আমরা তোমাকে যেটা বলছি, ডি দিয়ে বোঝানো হয়েছে আমাদের ড্যানিয়েল ডিফো, D2 দিয়ে বোঝানো হয়েছে আমাদের ড্যানিয়েল ডিফো, আর দিয়ে আমাদের বোঝানো হয়েছে রবিনসন ক্রুসো, এটা তার নভেল, আর দিয়ে বোঝানো হয়েছে রবিনসন ক্রুসো। সি দিয়ে বোঝানো হয়েছে ক্যাপ্টেন সিঙ্গেলটন এবং কলোনিয়াল জ্যাক, ক্যাপ্টেন সিঙ্গেলটন এবং কলোনিয়াল জ্যাক। এরপরে বোঝানো হয়েছে মোটু তথা এম দিয়ে বোঝানো হয়েছে আমাদের মেমোরিজ অফ এ ক্যাভালাই, মেমোরিজ অফ এ ক্যাভালাই। আরও একটা এম দিয়ে বোঝানো হয়েছে আমাদের, সেটা হচ্ছে কি মেমোরিজ অফ এ ক্যাভালাই। আর একটা হচ্ছে এম দিয়ে বোঝানো হয়েছে মোল ফ্লান্ডার, আর একটা এম দিয়ে বোঝানো হয়েছে মোল ফ্লান্ডার। অর্থাৎ ড্যানিয়েল ডিফোকে মনে রাখার জন্য আমরা তোমাকে যেটা বলেছি সেটা হচ্ছে ডক্টর C2 মোটু তথা ডি টু দিয়ে বোঝানো হয়েছে ড্যানিয়েল ডিফো, আর দিয়ে বলা হয়েছে তোমাকে কি রবিনসন ক্রুসো, যেটা তার নভেল। C2 দিয়ে বোঝানো হয়েছে তোমাকে কোনটা, ক্যাপ্টেন সিঙ্গেলটন এবং কলোনিল জ্যাক। আর মোটু দিয়ে বোঝানো হয়েছে আমাদের মেমোরিজ অফ এ ক্যাভালাই আর মোল ফ্লান্ডার্স। এরপরে আমরা তোমাকে যেটা বলছি পিএসডি, জে দিয়ে আমাদের যেটা বোঝানো হয়েছিল সেটা হচ্ছে স্যামুয়েল জনসন। যে দিয়ে বোঝানো হয়েছে আমাদের এস তথা স্যামুয়েল জনসন, যে দিয়ে বোঝানো হয়েছে আমাদের এস তথা স্যামুয়েল জনসন। আর এই স্যামুয়েল জনসনকে মনে রাখার জন্য আমরা যে সূত্র প্রদান করেছিলাম তার নাম ছিল সার্জ ফার্জ ভিআইপি, সার্জ ফার্জ ভিআইপি। এখানে সার্জ দিয়ে বোঝানো হয়েছিল তোমাকে সেটা হচ্ছে স্যামুয়েল জনসন। সার্জ দিয়ে বোঝানো হয়েছিল তোমাকে স্যামুয়েল জনসন। ফার্জ দিয়ে যেটা বোঝানো হয়েছিল, এফ দিয়ে বোঝানো হয়েছিল দি ফলস অ্যালার্ম। এ দিয়ে বোঝানো হয়েছিল দি অ্যাডভেঞ্চার, এ দিয়ে বোঝানো হয়েছিল দি অ্যাডভেঞ্চার। আর দিয়ে যেটা বোঝানো হয়েছিল সেটি ছিল তোমার কি দি রাম্বেল। যে দিয়ে বোঝানো হয়েছিল এ জার্নি টু দ্য ওয়েস্টার্ন আইসল্যান্ড অফ স্কটল্যান্ড। এবং ভি দিয়ে বোঝানো হয়েছিল দি ভ্যানিটি অফ হিউম্যান উইশেস। এবং পি দিয়ে বোঝানো হয়েছিল দি প্যাট্রোইট। অর্থাৎ আমরা বলছি যেটা যে অর্থাৎ যে দিয়ে বোঝানো হয়েছিল স্যামুয়েল জনসনকে, যে দিয়ে বোঝানো হয়েছিল স্যামুয়েল জনসনকে। আর স্যামুয়েল জনসনকে যদি আমরা মনে রাখতে চাই, যে সূত্র প্রদান আমরা করেছিলাম সেটা হয়েছিল সার্জ ফার্জ ভিআইপি। সার্জ দিয়ে তো স্যামুয়েল জনসন, ফার্জ দিয়ে বোঝানো হয়েছিল, এফ এ বোঝানো হয়েছিল আমাদের দি ফলস অ্যালার্ম, এ দিয়ে বোঝানো হয়েছিল দি অ্যাডভেঞ্চার, এখানে আর দিয়ে বোঝানো হয়েছিল আমাদের দি রাম্বেল, এবং যে দিয়ে আমাদের বোঝানো হয়েছিল এ জার্নি টু দ্য ওয়েস্টার্ন আইসল্যান্ড অফ স্কটল্যান্ড, ওয়েস্টার্ন আইসল্যান্ড অফ স্কটল্যান্ড। এবং সঙ্গে সঙ্গে আমাদের ভি দিয়ে বোঝানো হয়েছিল দ্য ভ্যানিটি অফ হিউম্যান উইশেস। এবং পি দিয়ে আমাদের সঙ্গে সঙ্গে বোঝানোর চেষ্টা করা হয়েছিল দি প্যাট্রোইট। তো হেবলা অনুযায়ী এবার আমরা প্রথমে যাকে পাচ্ছি তার নাম হচ্ছে আমাদের হেনরি ফিল্ডিং। খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যক্তি ইংরেজি সাহিত্যে, যার নাম হচ্ছে হেনরি ফিল্ডিং। হেনরি ফিল্ডিং খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা তোমাকে যেটা বলছি, সেই হেনরি ফিল্ডিংকে মনে রাখার জন্য আমরা তোমাকে একটা সূত্র প্রদান করেছিলাম, তার নাম ছিল ATM রডল। আমরা বলছি যে হেনরি ফিল্ডিংকে মনে রাখার জন্য আমরা সূত্র যেটা দিয়েছিলাম সেটার নাম ছিল ATM রডল। এ দিয়ে আমরা তোমাকে যেটা বলার চেষ্টা করেছিলাম সেটা, হ্যাঁ তার আগে বলে নিতে হবে অবশ্যই যে এই হেনরি ফিল্ডিংকে বলা হয় দ্য ফাদার অফ ইংলিশ নভেল। সেই হেনরি ফিল্ডিংই হচ্ছে ইংরেজি সাহিত্যে ফাদার অফ নভেল। এবং হেনরি ফিল্ডিং এর একটা খুব হাস্যকর ছদ্মনাম হলো দ্য ক্যাপ্টেন হারকিউলেস ভিনেগার। ক্যাপ্টেন হারকিউলেস ভিনেগার হচ্ছে সেই হেনরি ফিল্ডিংয়ের ছদ্মনাম। আর বিখ্যাত বইগুলো আমরা এবার দেখব। ATM রডল। এ দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছি তোমাকে যেটা, তার নাম হচ্ছে, অর্থাৎ এ দিয়ে আমরা যাকে পাচ্ছি সেটা হচ্ছে অ্যামিলিয়া, এটা তার নভেল। এ দিয়ে আমরা পাচ্ছি অ্যামিলিয়া, এটা তার নভেল। টি দিয়ে আমরা পাচ্ছি টম জোন্স, এটা তার ফিকশন। টি দিয়ে আমরা পাচ্ছি টম জোন্স, এটা তার ফিকশন। এম দিয়ে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে দি মডার্ন হাজব্যান্ড, এটা তার প্লে। দি মডার্ন হাজব্যান্ড, এটা তার প্লে। আর দিয়ে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে রেপ আপন রেপ, এটা তার প্লে। রেপ আপন রেপ, এটা তার প্লে।
এবং ডি দিয়ে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে দি মোক ডক্টর, এটা তার প্লে। দি মোক ডক্টর এটা তার প্লে। এবং এল দিয়ে আমরা তোমাকে যেটা বলছি তার গ্রন্থটার নাম হচ্ছে তোমার এল দিয়ে, সেটা হচ্ছে কি, এল দিয়ে হচ্ছে লটারি, এল দিয়ে হচ্ছে দি লটারি, এটা হচ্ছে তার প্লে, এটাও হচ্ছে তার প্লে। অর্থাৎ হেবলা। এবার ব্লা দিয়ে আমরা যাকে পাচ্ছি তার নাম হচ্ছে আমাদের কি, উইলিয়াম ব্লাক। ব্লা দিয়ে আমরা যাকে পাচ্ছি তার নাম হচ্ছে উইলিয়াম ব্লাক। এই উইলিয়াম ব্লাককে মনে রাখার জন্য আমরা যে সূত্র প্রদান করেছিলাম সেটার নাম হচ্ছে ব্লাজম ললিসেন্ট। সেটা হচ্ছে কি, ব্লাজম ললিসেন্ট, ব্লাজম ললিসেন্ট। ব্লা দিয়ে আমরা তোমাকে যেটা বলছি সেটা হচ্ছে উইলিয়াম ব্লাক। উইলিয়াম ব্লাককে পয়েট অ্যান্ড পেইন্টার বলা হয় ইংরেজি সাহিত্যে, পয়েট অ্যান্ড পেইন্টার বলা হয়। তার বিখ্যাত কবিতাগুলো আমরা এবার বলার চেষ্টা করব। ব্লাজম ও কবিতার আগে আমরা তোমাকে যেটা বলছি তার বিখ্যাত দুটি গ্রন্থর নাম কি। ব্লাজম অর্থাৎ এস দিয়ে আমরা যেটা বলছি সং অফ ইনোসেন্স অ্যান্ড অফ এক্সপেরিয়েন্স, সংস অফ ইনোসেন্ট অ্যান্ড অফ এক্সপেরিয়েন্স। এম দিয়ে বলা হয়েছে দি ম্যারিজ অফ হেভেন অ্যান্ড হেল, দি ম্যারিজ অফ হেভেন অ্যান্ড হেল। আমরা বলছি যে উইলিয়াম ব্লাককে মনে রাখার জন্য আমরা সূত্র দিয়েছি ব্লাজম ললিসেন্ট, যেখানে ব্লা মানে তো উইলিয়াম ব্লাক, যিনি পয়েট অ্যান্ড পেইন্টার ইন ইংলিশ লিটারেচার। এস দিয়ে বলা হচ্ছে সং অফ ইনোসেন্স অ্যান্ড অফ এক্সপেরিয়েন্স, সংস অফ ইনোসেন্স অ্যান্ড অফ এক্সপেরিয়েন্স। আর এম দিয়ে বলা হচ্ছে দি ম্যারেজ, দি ম্যারেজ অফ হেভেন অ্যান্ড হেল, দি ম্যারেজ অফ হেভেন অ্যান্ড হেল। আর তার পয়েমগুলোর কথা আমরা তোমাকে যেটা বলার চেষ্টা করছি পয়েমগুলো, সেটা হচ্ছে ললিসেন্ট। এল দিয়ে আমাদের বোঝানো হয়েছে, এল দিয়ে আমাদের বোঝানো হয়েছে দি ল্যাম্ব, এল দিয়ে আমাদের বোঝানো হয়েছে দি ল্যাম্ব। আরও একটি এল দিয়ে আমাদের বোঝানো হচ্ছে লন্ডন, আরও একটি এল দিয়ে আমাদের বোঝানো হয়েছে লন্ডন। সি দিয়ে আমাদের বোঝানো হয়েছে চিমনি সুইপার, সি দিয়ে আমাদের বোঝানো হয়েছে চিমনি সুইপার। এন দিয়ে আমাদের বোঝানো হয়েছে নার্স সং, এন দিয়ে আমাদের বোঝানো হচ্ছে নার্স সং। টি দিয়ে আমাদের বোঝানো হয়েছিল দি টাইগার। আমরা বলছি এল দিয়ে বোঝানো হয়েছে আমাদের, এল দিয়ে আমাদের বোঝানো হয়েছে কি, এল দিয়ে আমাদের বোঝানো হয়েছে দি ল্যাম্ব, এল দিয়ে আমাদের বোঝানো হয়েছে লন্ডন। সি দিয়ে বোঝানো হয়েছে আমাদের চিমনি সুইপার, এন দিয়ে বোঝানো হয়েছে আমাদের নার্স সং, এবং টি দিয়ে আমাদের বোঝানোর চেষ্টা করা হয়েছিল দি টাইগার। পরবর্তীতে আমরা যাকে পাই তার নাম হচ্ছে, এরপরে আমরা যেটা পাই অকো বাকি সে অডি অনুযায়ী প্রথমেই আমরা যাকে পাই তার নাম হচ্ছে অডস অর্থ, যিনি ইংরেজি সাহিত্যে কিংবদন্তির দিগন্ত সাক্ষী, যিনি নিখিল বরেন্দ্র বসুন্ধরার পুষ্প কানন। তার সম্পর্কে আপনারা দয়া করে একটু জানুন। তার নাম হচ্ছে অডস অর্থ। এই সেই অডস অর্থ সম্পর্কে আমরা বলছি। তাকে বলা হয় ইংরেজি সাহিত্যে পয়েট অফ নেচার। অডস অর্থ হচ্ছে ইংরেজি সাহিত্যে পয়েট অফ নেচার। আর অডস অর্থকে মনে রাখার জন্য আমরা যে সূত্রটা প্রদান করেছিলাম তার নাম ছিল থ এসপিসি ল, থ এসপিসি ল। তো এস দিয়ে আমরা তোমাকে যেটা, থ দিয়ে তো আমরা বলতেই পারি, থ দিয়ে তো আমরা বলতেই পারি থমাস অডস অর্থ, থমাস অডস অর্থ। এস দিয়ে আমরা তোমাকে যেটা বলছি সেটা হচ্ছে দি সলিটারি রিপার, এস দিয়ে আমরা বলছি দি সলিটারি রিপার। পি দিয়ে আমরা বলেছি দি প্রিলাড, এটা তার ন্যারেটিভ পয়েম। পি দিয়ে আমরা বলেছি দি প্রিলাড, এটা তার ন্যারেটিভ পয়েম। আর টি দিয়ে আমরা যেটা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে টিনটন অ্যাবে, টি দিয়ে আমরা যেটা বলার চেষ্টা করেছি সেটা হলো টিনটন অ্যাবে। আই দিয়ে বলা হচ্ছে আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড, আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড। আর এল দিয়ে আমরা তোমাকে যেটা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে তার লিরিক্যাল ব্ল্যাডস, এল দিয়ে আমরা বলেছি লিরিক্যাল ব্ল্যাডস। এবং ও দিয়ে আমরা তোমাকে যেটা বলছি সেটা হচ্ছে ও টু ডিটি। আমরা বলছি যে এই সেই অডস অর্থকে মনে রাখার জন্য সূত্রটা হচ্ছে থ এসপিসি ল। থ দিয়ে তো থমাস অডস অর্থটা আমরা বলছি। এস দিয়ে বলা হচ্ছে সলিটারি রিপার, পি দিয়ে বলা হচ্ছে দি প্রিলাড, দি প্রিলাড। এস দিয়ে বলা হচ্ছে সলিটারি রিপার, পি দিয়ে বলা হচ্ছে দি প্রিলাড, এবং টি দিয়ে বলা হচ্ছে টিনটন অ্যাবে। আই দিয়ে বলা হচ্ছে আই ওয়ান্ডার্ড লন অ্যাজ এ ক্লাউড। এবং এল দিয়ে আমাদের বলানো হয়েছে, এল দিয়ে আমাদের বোঝানো হয়েছে কি, এল দিয়ে আমাদের বোঝানো হয়েছে লিরিক্যাল ব্লাডস, ও দিয়ে আমাদের বোঝানো হয়েছে ও টু ডিউটি। নিয়ম ও সূত্র অনুযায়ী পরবর্তীতে আমরা যাকে পাই তার নাম হচ্ছে অকো কো কোলরিজ, এসটি কোলরিজ। এসটি শব্দটার অর্থ হলো স্যামুয়েল টয়লর, এসটি শব্দটার অর্থ হলো স্যামুয়েল টয়লর। আর কোলরিজ তো আমরা জানি, কোলরিজ বানানটা কিন্তু অনেক সময় দিয়ে দেয়। কোলরিজ বানানটা হচ্ছে COLERIDGE, কোলরিজ। কোলরিজকে মনে রাখার জন্য আমরা যে সূত্র প্রদান করেছিলাম তার নাম ছিল কো রিক দিক, কো রিক দিক, কো রিক দিক। তো সেই এসটি কোলরিজকে মনে রাখার জন্য আমরা যে সূত্র দিয়েছিলাম তার নাম হচ্ছে কো রিক দিক। কো দিয়ে আমরা বলেছিলাম যে এসটি কোলরিজ তার বিখ্যাত গ্রন্থগুলো হচ্ছে রিক দিক।
আর দিয়ে বলা হয়েছিল দি রিম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনার। খুবই গুরুত্বপূর্ণ। আর দিয়ে বলা হয়েছে দি রিম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনার। কে দিয়ে বলা হয়েছে কুবলা খান। ডি দিয়ে বলা হয়েছে ডিজেকশন। সি দিয়ে বলা হচ্ছে ক্রাইস্টেবল এবং আরও একটি সি দিয়ে বলা হয়েছে ক্রিস্টমাস ক্যারল। অর্থাৎ আমরা বলছি কৌরিক দিক, অর্থাৎ আর দিয়ে বলা হয়েছে দি রিম অফ দি অ্যানশিয়েন্ট মেরিনার। কে দিয়ে বলা হয়েছে কুবলা খান। ডি দিয়ে বলা হয়েছে ডিজেকশন। সি দিয়ে বলা হয়েছে তোমার কি ক্রাইস্টেবল। আরও একটি সি দিয়ে বলা হয়েছে তোমার কি দি ক্রিস্টমাস ক্যারল। এরপরে আমরা যাকে পাই তার নাম হচ্ছে লর্ড বাইরন। খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি যার নাম হচ্ছে লর্ড বাইরন। লর্ড বাইরন যে কোনো পরীক্ষা এবং অ্যাডমিশনের জন্য অত্যন্ত বিখ্যাত একজন ব্যক্তি সাজেশনের ক্ষেত্রে। তো প্রথমে আমরা লর্ড বাইরনকে যেটা বলছি যে লর্ড বাইরন ইংরেজি সাহিত্যের রোমান্টিক ধারার অন্যতম খ্যাতনামা কবি। লর্ড বাইরন ইংরেজি সাহিত্যের রোমান্টিক ধারার অন্যতম খ্যাতনামা কবি। তার মানে লর্ড বাইরন হচ্ছে রোমান্টিক ধারার একজন খ্যাতনামা কবি। তিনি বিদ্রোহী কবি তথা রিবেল পয়েট এবং বাইরনিক হিরো নামে বিখ্যাত। তিনি বিদ্রোহী কবি, রিবেল পয়েট এবং বাইরনিক হিরো নামে খ্যাত। আমরা বলছি যে লর্ড বাইরনকে রিবেল পয়েট বলা হয় ইংরেজি সাহিত্যে। লর্ড বাইরনকে ইংরেজি সাহিত্যে রিবেল পয়েট বলা হয় এবং তিনি বাইরনিক হিরো নামে বিখ্যাত। ডন জন তার বিখ্যাত কবিতা। আমরা বলছি লর্ড বাইরনের একটি বিখ্যাত কবিতার নাম হচ্ছে ডন জন। লর্ড বাইরনের একটি বিখ্যাত কবিতার নাম হচ্ছে ডন জন। দি ফ্রেজ ইউনাইটেড নেশনস ইজ ব্রড ফ্রম বাইরনস চাইল্ড হ্যারল্ডস পিলগ্রিম। লর্ড বাইরন জন্মগ্রহণ করেছে তোমার 1788 সালে এবং তিনি মারা যান 1824 সালে। আমরা বলছি যে এই সেই লর্ড বাইরন জন্মগ্রহণ করেন 1788 সালে এবং তিনি মারা যান 1824 সালে। তার নোটেবল ওয়ার্ক তথা বিখ্যাত কাজগুলোর মধ্যে আমরা তো সূত্র একটা দিয়েছি তোমাকে, এলডিবি। এল হচ্ছে লর্ড বাইরন, ডিএ হচ্ছে তার বিখ্যাত সেই কবিতা ডন জন এবং বিএ হচ্ছে শি অক্স ইন বিউটি। শি অক্স ইন বিউটি এই কবিতাটা বর্তমান ইন্টারের সিলেবাসভুক্ত আছে। শি অক্স ইন বিউটি এটা তার বিখ্যাত কবিতা, এটিও ইন্টারের সিলেবাস অন্তর্ভুক্ত আছে। তার আরও একটি কবিতার নাম হচ্ছে প্রমিথিউস। এবং তার আরও একটি কবিতার নাম হচ্ছে দি ইভ অফ ওয়াটারলু। দি ইভ অফ ওয়াটারলু। অর্থাৎ আমরা যেটা তোমাকে বলছি যে লর্ড বাইরনকে মনে রাখার জন্য তার নোটেবল ওয়ার্ক তথা পয়েমগুলো মনে রাখতে হবে এভাবে এলডিবিপি। অর্থাৎ এল দিয়ে বোঝানো হচ্ছে লর্ড বাইরন, ডি দিয়ে বোঝানো হচ্ছে তার বিখ্যাত কবিতা ডন জন, বি দিয়ে বোঝানো হচ্ছে তার বিখ্যাত কবিতা শি অক্স ইন বিউটি, পি দিয়ে বোঝানো হচ্ছে প্রমিথাউস এবং ই দিয়ে বোঝানো হচ্ছে দি ইভ অফ ওয়াটারলু। এরপরে আমরা অকোবা কি দিয়ে যাকে পাই তার নাম হচ্ছে জন কিটস। জন কিটসকে মনে রাখার জন্য আমরা যে সূত্র দিয়েছিলাম তার নাম ছিল কিনা পেজি মিল। তারপরেও আমরা জন কিটসের ওপরে কিছু কথা বলতে চাই। আমরা বলছি যে রোমান্টিক ধারার অন্যতম কবি জন কিটস। তিনি সৌন্দর্যের কবি বা পয়েট অফ বিউটি এবং ইন্দ্রিয় সম্পৃক্ততার কবি বা পয়েট অফ সেন্সুয়াসনেস নামেও পরিচিত। অর্থাৎ জন কিটসকে পয়েট অফ বিউটিও বলা হয় এবং পয়েট অফ সেন্সুয়াসনেসও বলা হয়। তিনি পেশায় একজন ডাক্তার ছিলেন, অর্থাৎ ম্যান অফ মেডিসিন হিসেবে তিনি পরিচিত। তিনি মাত্র 26 বছর বয়সে যক্ষা অর্থাৎ টিউবারক্লোসিস রোগে আক্রান্ত হয়ে মারা যান। মাত্র 26 বছর বয়সে টিউবারক্লোসিস রোগে আক্রান্ত হয়ে সেই জন কিটস মারা যান। আমরা বলছি যে ইতালির রোমে তিনি মারা যান। তার বিখ্যাত দুটি লাইন, এ থিং অফ বিউটি ইজ জয় ফর ইভার, আরও একটি লাইন হচ্ছে বিউটি ইজ ট্রুথ ইজ বিউটি। খুবই গুরুত্বপূর্ণ। তার মানে আমরা তোমাকে যেটা বলছি যে ইংরেজি সাহিত্যে জন কিটসের পরিচয় হচ্ছে যে তিনি পয়েট অফ বিউটি, পয়েট অফ সেন্সুয়াসনেস, আর তিনি ছিলেন একজন মেডিসিন বিশেষজ্ঞ অর্থাৎ ডাক্তার, আর তিনি টিউবারকুলোসিস রোগে আক্রান্ত হয়ে মারা যান। আর তার বিখ্যাত দুটি লাইন ছিল এ থিং অফ বিউটি ইজ জয় ফর ইভার, আর তার আরও একটি বিখ্যাত কোটেশন ছিল কি বিউটি ইজ ট্রুথ ইজ বিউটি। তার বিখ্যাত রচনাগুলোর কথা আমরা তোমাকে বলি, সেটা হচ্ছে কি না পেজি মিল। কে তো জন কিটস এটা তো আমরা জানছি। এন দিয়ে বোঝানো হচ্ছে কি
এন দিয়ে বোঝানো হচ্ছে ওড টু এ নাইটিঙ্গেল, এটা তার একটা পয়েম। ওড টু এ নাইটিঙ্গেল, এটা তার একটা পয়েম। এ দিয়ে বোঝানো হচ্ছে ওড টু আটাম, এটা তার একটা পয়েম। পি দিয়ে বোঝানো হচ্ছে ওড টু ফিজিক, এটা তার একটা পয়েম। জি দিয়ে বোঝানো হচ্ছে ওড ওয়ান এ গ্রেসিয়ান আর্ন, ওড ওয়ান এ গ্রেসিয়ান আর্ন, এটা তার একটা পয়েম। এম দিয়ে বোঝানো হচ্ছে ওড অন মেলানকলি, এটা তার একটা পয়েম। সি দিয়ে বোঝানো হচ্ছে সি দিয়ে বোঝানো হচ্ছে সি দিয়ে বোঝানো হচ্ছে ই দিয়ে কিছু নাই। এল দিয়ে বোঝানো হচ্ছে এ পার্টি অফ লাভার্স, এ পার্টি অফ লাভার্স। তার মানে আমরা তোমাকে যেটা বলছি এ সেই জন কিটস। এন দিয়ে বোঝানো হচ্ছে, এন দিয়ে যেখানে বোঝানো হচ্ছে ওড টু এ নাইটিঙ্গেল, এন দিয়ে বোঝানো হচ্ছে ওড টু এ নাইটিঙ্গেল। এ দিয়ে বোঝানো হচ্ছে ওড টু আটাম, ওড টু আটাম। পি দিয়ে বোঝানো হচ্ছে ওড টু ফিজিক। জি দিয়ে বোঝানো হচ্ছে ওড ওয়ান এ গ্রেসিয়ান আর্ন। এম দিয়ে বোঝানো হচ্ছে ওড ওয়ান মেলানকলি। এল দিয়ে বোঝানো হচ্ছে এ পার্টি অফ লাভার্স। এরপরে আমরা যাকে পাই তার নাম হচ্ছে সে তথা পিবি শৈলী। পিবি শৈলী মানে হচ্ছে তোমার পার্সি বায়সী শৈলী, পার্সি বায়সী শৈলী। এই শৈলীকে মনে রাখার জন্য আমরা যে সূত্র দিয়েছিলাম তার নাম ছিল ওস উই, ওস উই, ওস উই, ওস উই তথা ও দিয়ে আমরা যেটা বোঝানোর চেষ্টা করেছিলাম সেটার নাম ছিল ওজিমেন্ডাস। ও দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলাম আমরা ওজিমেন্ডাস। এস দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম তোমাকে টু এ সাইলর্ক, টু এ সাইলর্ক। এবং ডব্লিউ দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। এবং আই দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম কি ওস উই বি, ওস উই বি। বি দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম কোনটা, বি দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম, আচ্ছা যাই হোক এইটাই মনে রাখলে হবে ওস উই। অর্থাৎ ও দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম ওজিমেন্ডাস। এস দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম টু এ সাইলর্ক। ডব্লিউ দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। এরপরে আমরা যাকে পাই তার নাম হচ্ছে অডি। অ দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম জন অস্টিন। অ দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম কার নাম, জন অস্টিন, জন অস্টিন। এবং জন অস্টিনকে মনে রাখার জন্য আমরা যে সূত্র প্রদান করেছিলাম তার নাম ছিল অমাই সেপ্রা। জন অস্টিনকে মনে রাখার জন্য আমরা যে সূত্র দিয়েছিলাম তার নাম ছিল অমাই সেপ্রা। অ দিয়ে আমরা তো বলছি জন অস্টিন। মা দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম ম্যানফিল্ড পার্ক, ম্যানসফিল্ড পার্ক। অ দিয়ে তো জন অস্টিন, এটা তো আমরা বলছি। মা দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম ম্যানসফিল্ড পার্ক। ই দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম ইমা, ই দিয়ে বোঝানোর আমরা চেষ্টা করেছিলাম ইমা। আর সে দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি। আর প্রা দিয়ে বোঝানোর চেষ্টা আমরা করেছিলাম প্রাইড অ্যান্ড প্রেজুডিস। অর্থাৎ অডি অ জন অস্টিন, অমাই সেপ্রা অ জন অস্টিন। মা দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম ম্যানসফিল্ড পার্ক। ই দিয়ে ইমা, সে দিয়ে সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, প্রা দিয়ে প্রাইড অ্যান্ড প্রেজুডিস। ডি দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম চার্লস ডিকেন্স। ডি দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম চার্লস ডিকেন্সকে। আর চার্লস ডিকেন্সকে মনে রাখার জন্য আমরা যে সূত্র প্রদান করেছিলাম তার নাম ছিল 2GBHD, 2GBHD। এখানে আমরা যে বলেছিলাম 2GBHD, চার্লস ডিকেন্স এই 2GBHD দিয়ে যা বোঝানোর চেষ্টা করেছে তা হলো টি দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে এ টেল অফ এ টু সিটিজ, এ টেল অফ এ টু সিটিজ। ও দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন তিনি অলিভার টুইস্ট। জি দিয়ে তিনি বোঝানোর চেষ্টা করেছেন গ্রেট এক্সপেকটেশনস। বি দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন ব্লিক হাউজ। এবং এইচ দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন হার্ড টাইমস। আর আরও একটি লাস্ট ডি দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন ডেভিড কপারফিল্ড। এ টেল অফ এ টু সিটিজ এই জায়গায় তিনি লন্ডন এবং প্যারিসের কথা বলেছেন। এ টেল অফ এ টু সিটিজ লন্ডন এবং প্যারিসের কথা বলেছেন। আর ওটা তো ও দিয়ে অলিভার টুইস্ট, জি দিয়ে হচ্ছে গ্রেট এক্সপেকটেশনস, বি দিয়ে ব্লিক হাউস, এইচ দিয়ে হার্ড টাইমস এবং ডি দিয়ে ডেভিড কপারফিল্ড। এরপরে আমরা সূত্রের লাস্ট অংশটা বুড়া ব্রো আটে এই লজ টুভো আপাকিস চিম্ফসি বাডে, এই অংশটুকু ব্যাখ্যা বিশ্লেষণ দেখব নিম্নগামী অবস্থা থেকে, অর্থাৎ ডিসেন্ডিং আকারে। বুড়হা এখানে ব্রু দিয়ে বোঝানো হয়েছে এমিলি ব্রুন্ড। এমিলি ব্রুন্ডকে মনে রাখার জন্য আমরা ব্রু একটা সূত্র দিয়েছিলাম যার অর্থ হলো অথারিং হাইটস, অথারিং হাইটস। অর্থাৎ অথারিং হাইটস
এর লেখক হলো এই সেই এমিলি ব্রুন্ট। এরপরে আমরা যাকে পাই তার নাম হচ্ছে থমাস হার্ডি। বুড়হা থমাস হার্ডিকে মনে রাখার জন্য আমরা যে সূত্র প্রদান করেছিলাম তার নাম ছিল হার্টমন। হাত দিয়ে তো আমরা জানি যে থমাস হার্ডি, তার টি দিয়ে তিনি বোঝানোর চেষ্টা করেছিলেন টেস্ট অব দ্য আরভারভিলস। টি দিয়ে তিনি বোঝানোর চেষ্টা করেছিলেন টেস্ট অব দ্য আরভারভিলস। এম দিয়ে তিনি বোঝানোর চেষ্টা করেছিলেন ম্যাডিং ক্রাউড, অর্থাৎ ফার ফ্রম দি ম্যাডিং ক্রাউড। এবং ও দিয়ে তিনি বোঝানোর চেষ্টা করেছিলেন অবস্কিউর, অর্থাৎ জুদ দি অবস্কিউর। এবং এন দিয়ে তিনি বোঝানোর চেষ্টা করেছিলেন নেটিভ, অর্থাৎ দি রিটার্ন অব দ্য নেটিভ। এম দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলেন নেটিভ, অর্থাৎ দি রিটার্ন অব দ্য নেটিভ। আমরা তোমাকে যেটা বলছি, থমাস হার্ডিকে মনে রাখার জন্য আমরা বলেছিলাম হার্টমন সূত্র এর কথা, যেখানে টি দিয়ে তিনি বোঝানোর চেষ্টা করেছেন টেস্ট অব দ্য আরভারভিলস। এম দিয়ে বোঝানোর তিনি চেষ্টা করেছেন ম্যাডিং ক্রাউড, অর্থাৎ ফার ফ্রম দি ম্যাডিং ক্রাউড। ও দিয়ে তিনি বোঝানোর চেষ্টা করেছেন অবস্কিউর, অর্থাৎ জুদ দি অবস্কিউর। এবং এন দিয়ে তিনি বোঝানোর চেষ্টা করেছেন নেটিভ, অর্থাৎ দি রিটার্ন অব দ্য নেটিভ। এরপরে আমরা যাকে পাই তার নাম হচ্ছে আমাদের ব্রো দিয়ে হচ্ছে রবার্ট ব্রাউনিং। একে মনে রাখার জন্য আমরা যে সূত্র প্রদান করেছিলাম তার নাম হচ্ছে ব্রো রিমাহে পোডা ডে লিরা। অর্থাৎ আমরা এখানে যেটা বলার চেষ্টা করেছিলাম সেটা হলো ব্রো দিয়ে তো রবার্ট ব্রাউনিং, তো এখানে আমরা বলার চেষ্টা করেছি যে রি দিয়ে বোঝানো হয়েছে দি রিং অ্যান্ড দ্য বুক। ম্যা দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে ম্যান অ্যান্ড উম্যান। হে দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে হ্যামিলিয়ন তথা দি পাইড পিপার অব হ্যামিলিয়ন। পো দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে পরফিরাস লাভার। ডা দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে মাই লাস্ট ডাচেস। এবং ডে দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে অ্যান্ড্রিউ ডেল শার্টো। অন্যদিকে লি দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে ফ্রা লিপ্পি। আর রা দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে রাব্বি বিন ইজরা। আমরা বলছি যে রি দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে দি রিং অ্যান্ড দ্য বুক। মে দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে ম্যান অ্যান্ড উম্যান। হে দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে হ্যামিলিয়ন, অর্থাৎ দি পাইড পিপার অফ হ্যামিলিয়ন। আর পো দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে পরফিরাস লাভার। ডা দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে মাই লাস্ট ডাচেস। ডে দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে অ্যান্ড্রিউ ডেল শার্টো। অন্যদিকে লি দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে লিপ্পি। রা দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে রাব্বি বিন ইজরা। আটে আ দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে আলফ্রেড টেনিসন। যেখানে আটে মানে হচ্ছে আলফ্রেড টেনিসন, যা সূত্রটা হচ্ছে আটে লোলোটুস। আটে মানে তো আলফ্রেড টেনিসন। এল দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে দি লোটাস ইয়েটার্স। আরও একটি এল দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে লক্সিলি হল। টি দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে টিথোনাস। ইউ দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে ওয়ালিসেস। এবং এস দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে ভিশন অফ সিন। আমরা বলছি আলফ্রেড টেনিসন, যাকে মনে রাখার সূত্র হয়েছিল আটে লোলোটুস, অর্থাৎ আটে তো আলফ্রেড টেনিসন। এল দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে লোটাস ইয়েটার্স। এবং এল দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে লক্সিলি হল। টি দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে টিথোনাস। ইউ দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে অলিসেস। এবং এস দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে ভিশন অফ সিন। পরবর্তীতে আমরা যাকে পাই তার নাম হচ্ছে আমাদের এরপরে আমরা যাকে পাই তার নাম হচ্ছে ম্যাকালিস তথা ম্যাথিউ আর্নল্ডের বিখ্যাত রচনাগুলো হচ্ছে কা দিয়ে হচ্ছে কালচার অ্যান্ড অ্যানার্কি। লি দিয়ে হচ্ছে লিটারেচার অ্যান্ড ডগমা। এবং এস দিয়ে হচ্ছে দি স্টাডি অফ পোয়েট্রি। ম্যাকালিস কা দিয়ে হচ্ছে কালচার অ্যান্ড অ্যানার্কি। লি দিয়ে হচ্ছে লিটারেচার অ্যান্ড ডগমা। এস দিয়ে হচ্ছে আমাদের দ্য স্টাডি অফ পোয়েট্রি। আমরা বলছি যে ম্যাথিউ আর্নল্ডকে মনে রাখতে হলে আমাদের সূত্রটা মনে রাখতে হবে ম্যাকালিস তথা ম্যা দিয়ে হচ্ছে ম্যাথিউ আর্নল্ড। কা দিয়ে হচ্ছে কালচার অ্যান্ড অ্যানার্কি। লি দিয়ে হচ্ছে লিটারেচার অ্যান্ড ডগমা। এস দিয়ে হচ্ছে দ্য স্টাডি অফ পোয়েট্রি। এরপরে আমরা যাকে পাই তার নাম হচ্ছে টি.এস. এলিয়ট। সেই টি.এস. এলিয়ট এর পুরো নাম টি.এস. এলিয়ট, যেখানে টি এবং এস এর ভিন্ন ভিন্ন দুটি অর্থ রয়েছে। যেখানে টি এবং এস এর দুটি ভিন্ন অর্থ রয়েছে। টি দিয়ে বোঝানো হচ্ছে কি
থমাস টি.এস. এলিয়ট। এস মানে কিন্তু তোমার যুক্তরাষ্ট্র, ঠিক আছে না? এস ইউএস, এস এস ইউএস, এস এস ইউএস, ইউএস মানে তো ইউএস যুক্তরাষ্ট্র। তো বলা হচ্ছে সেই টি.এস. এলিয়ট জন্মগ্রহণ করে মার্কিন যুক্তরাষ্ট্রে। তাকে মনে রাখার জন্য যে সূত্র আমরা প্রদান করেছিলাম তার নাম ছিল টিএলটি। টি দিয়ে বোঝানো হচ্ছে টি.এস. এলিয়ট, এল দিয়ে বোঝানো হচ্ছে দি ওয়াস্ট ল্যান্ড, এবং টি দিয়ে বোঝানো হচ্ছে তোমার কি, টি দিয়ে বোঝানো হচ্ছে ট্রেডিশন অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। ট্রেডিশন অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। আমরা বলছি যে টি.এস. এলিয়ট, একে মনে রাখার যে সূত্র সেটা হচ্ছে টিএলটি। টি দিয়ে বোঝানো হয়েছে টি.এস. এলিয়ট, এল দিয়ে বোঝানো হয়েছে দি ওয়াস্ট ল্যান্ড, এবং টি দিয়ে বোঝানো হয়েছে ট্রেডিশন অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। এরপরে আমরা যাকে পাচ্ছি তার নাম হচ্ছে ডব্লিউ.পি. ইয়েটস, অর্থাৎ উইলিয়াম বাটলার ইয়েটস। খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। এর আলোচনা আমাদের ইন্টারের বইয়ে আছে, আর এটা বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে, অতএব একে খুব ভালোভাবে ধরে রাখতে হবে। আমরা বলছি ডব্লিউ.বি. ইয়েটস, যেখানে সংক্ষিপ্ত ডব্লিউ.বি এর অর্থ হচ্ছে উইলিয়াম বাটলার ইয়েটস। আমরা একটু দেখি যে উইলিয়াম বাটলার ইয়েটস আয়ারল্যান্ডের অন্যতম কবি, যাকে বলা হয় আইরিশ পয়েট। তিনি বিংশ শতাব্দীর ইংরেজি সাহিত্যের অন্যতম কবি। তাকে আইরিশ ও ব্রিটিশ সাহিত্যের অন্যতম দিকপাল হিসেবে বিবেচনা করা হয়। তিনি আধুনিক ধারার কবি হলেও তাঁর লেখায় রোমান্টিকতার বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। লেখালেখির বাইরে তিনি দুমেয়াদে আইরিশ সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন। দুমেয়াদে আইরিশ সিনেটর ছিলেন। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কবিতাগুচ্ছের ভূমিকা লিখে দেন। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কবিতাগুচ্ছের ভূমিকা লিখে দেন। তিনি 1923 সালে প্রথম আইরিশ নাগরিক হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি 1923 সালে আইরিশ প্রথম নাগরিক হিসেবে সাহিত্য নোবেল পুরস্কার লাভ করেন। আইরিশ মানেই হচ্ছে আয়ারল্যান্ড। আমরা বলছি তার বিখ্যাত কাজগুলো কি। তার বিখ্যাত কাজগুলো মনে রাখার জন্য আমরা যে সূত্র প্রদান করেছিলাম সেটি ছিল ইসেই ল্যাডাবা। ই দিয়ে তো ডব্লিউ.বি. ইয়েটস, এটা তো আমরা জানি। সে দিয়ে বোঝানো হয়েছিল আমাদের দি সেকেন্ড কামিং, এটা তার বিখ্যাত পয়েম। সে দিয়ে বোঝানো হয়েছিল দি সেকেন্ড কামিং। ই দিয়ে বোঝানো হয়েছিল স্টার 1916। ই দিয়ে বোঝানো হয়েছিল স্টার 1916। ল্যা দিয়ে বোঝানো হয়েছিল আমাদের দি ল্যাক ইজল অফ ইন্ডিস ফায়ার, এটা তার পয়েম। দি ল্যাক অফ ইজল ইন্ডিস ফায়ার। ডি দিয়ে বোঝানো হয়েছিল আমাদের প্রেয়ার ফর মাই ডটার, এটাও তার একটা কবিতা। প্রেয়ার ফর মাই ডটার, এটাও তার একটা কবিতা। আর বা দিয়ে বোঝানো হয়েছিল সেইলিং টু বাইজেন্টাইন, এটিও তার একটা কবিতা। বা দিয়ে বোঝানো হয়েছিল দি সেইলিং টু বাইজেন্টাইন, এটিও তার একটা কবিতা। আরও কিছু কিছু রচনা আছে, যেমন দি উইন্ডিং স্টার, এটিও তার একটা কবিতা, না পোয়েট্রি, হ্যাঁ কবিতা। দি উইন্ডিং স্টার। এরপরে বলা হয়েছিল দি টাওয়ার, এটিও তারই একটা বিখ্যাত লেখা। এরপরে আমরা যাকে পাচ্ছি তার নাম হচ্ছে ডি.এইচ. লরেন্স। এই বিখ্যাত ব্যক্তিও ইন্টারের পাঠ্য বই অন্তর্ভুক্ত হয়েছে। ডি.এইচ. লরেন্স, সেই ডি.এইচ. লরেন্স সম্পর্কে আমরা যেটা বলছি যে বায়োগ্রাফিক্যাল ইনফরমেশন, তিনি 1885 সালে জন্মগ্রহণ করেন এবং 1930 সালে তিনি মারা যান। তিনি হচ্ছেন একজন ইংলিশ নভেলিস্ট, পয়েট, প্লেরাইট, এসিয়াসিস্ট, লিটারেসি ক্রিটিক অ্যান্ড পেইন্টার। আমরা বলছি যে সেই ডি.এইচ. লরেন্স, তিনি 1885 সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং তিনি 1930 সালে মারা যান। তিনি একাধারে নভেলিস্ট, পয়েট, প্লেরাইট, এসিয়াসিস্ট, লিটারেসি ক্রিটিক অ্যান্ড পেইন্টার। আমরা বলছি সেই ডি.এইচ. লরেন্স, যার বিখ্যাত কর্মগুলোকে আমরা মনে রাখার জন্য সূত্র করেছিলাম ল্যাসোরেচা, অর্থাৎ ল্যা দিয়ে তো ডি.এইচ. লরেন্স, এটা আমরা জানি। এস দিয়ে বোঝানো হয়েছিল সোনস অ্যান্ড লাভার্স। এস দিয়ে বোঝানো হয়েছিল, শো দিয়ে বোঝানো হয়েছিল সোনস অ্যান্ড লাভার্স। রে দিয়ে বোঝানো হয়েছিল দি রেইনবো। আর চ্যা দিয়ে বোঝানো হয়েছিল লেডি চ্যাটারলিজ লাভার, অর্থাৎ ল্যাসোরেচা, সোনস অ্যান্ড লাভার্স, দি রেইনবো, লেডি চ্যাটারলিজ লাভার। আর আরও একটা বই ছিল তার, উমেন ইন লাভ। আরও একটা বই ছিল তার বিখ্যাত, উমেন ইন লাভ। এরপরে আমরা যাকে পাই তার নাম হচ্ছে জেমস জয়েস। যাকে মনে রাখার জন্য আমরা সূত্র তৈরি করে দিয়েছিলাম তোমাকে, সেটা ছিল ইউ। এই ইউ দিয়ে বোঝানো হচ্ছে, ওয়াই দিয়ে প্রথমে বোঝানো হয়েছে ওয়াই তথা ইয়ং ম্যান, এ
পোর্ট্রেইট অফ দ্য আর্টিস্ট অ্যাজ এ ইয়ং ম্যান। ইউ 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 সূত্রটা হচ্ছে ইউ, ওয়াই দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছিল ইয়ং ম্যান, তথা এ পোর্ট্রেইট অফ দ্য আর্টিস্ট অ্যাজ এ ইয়ং ম্যান, আর ইউ দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছিল অলিশেষ, অলিশেষ। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, আরও দুটো লেখা ছিল তার, সেটি ছিল ফাইন গ্যান্স ওয়াক, ফাইন গ্যান্স অক, আর একটা ছিল তোমার ডাবলিনার্স, ফাইন গ্যান ওয়াক্স, আর একটা ছিল তোমার লেখা, সেটা হচ্ছে ডাবলিনার্স। এরপরে আমরা যাকে পাই তার নাম হচ্ছে টলস্টয়, লিও টলস্টয়। এরপরে আমরা যাকে পাই তার নাম হচ্ছে লিও টলস্টয়। তার বিখ্যাত লেখাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো অক তথা ওয়ার অ্যান্ড পিস, আনা কারেনিনা, ওয়ার অ্যান্ড পিস, আনা কারেনিনা, এ কনফেশন, ওয়ার অ্যান্ড পিস, আনা কারেনিনা, এ কনফেশন, ওয়ার অ্যান্ড পিস, আনা কারেনিনা, এ কনফেশন। এটাও বিখ্যাত, তার খুবই বিখ্যাত। এরপরে আমরা যাকে পাই তার নাম হচ্ছে ও হেনরি, ও হেনরি, যার সূত্রটা ছিল মনে রাখার জন্য ওম, ও দিয়ে তো ও হেনরি। তার বিখ্যাত একটা বই ছিল দি গিফট অফ দ্য মেজাই, তার বিখ্যাত সেই বইয়ের নাম ছিল দ্য গিফট অফ দ্য মেজাই। তার বিখ্যাত বইয়ের নাম ছিল কি? ওম তথা ও হেনরি, ও দিয়ে তো আমরা বলছি ও হেনরি, আর এম দিয়ে বলা হচ্ছে যে তার বিখ্যাত বই দি গিফট অফ দ্য মেজাই। আমরা বলছি যে আমেরিকার সেই প্রখ্যাত ছোট গল্পকার, তবে ইংরেজি সাহিত্যে ছোট গল্পের জনক হচ্ছে এডগার অ্যালান পো। ইংরেজি সাহিত্যে ছোট গল্পের জনক হচ্ছে এডগার অ্যালান পো। আর ও হেনরি অর্থাৎ উইলিয়াম সিডনি পোর্টার, তিনি হচ্ছেন আমেরিকান ছোট গল্পের রূপকার। হ্যাঁ, তার বিখ্যাত বই হচ্ছে এই সেই দ্য গিফট অফ দ্য মেজাই। এরপরে আমরা যাকে পাই তার নাম হচ্ছে ভার্জিনিয়া উলফ, তার নাম হচ্ছে ভার্জিনিয়া উলফ, তার নাম হচ্ছে ভার্জিনিয়া উলফ। তাকে মনে রাখার জন্য আমরা যে সূত্র প্রদান করেছিলাম সেটি ছিল এলডোর, 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 এলডোর। অর্থাৎ আমরা বলছি যে এল দিয়ে বোঝানো হয়েছিল ভার্জিনিয়া উলফের টু দ্য লাইট হাউস, এটা তার বিখ্যাত গ্রন্থ। টু দ্য লাইট হাউস, টু দ্য লাইট হাউস, এটা তার বিখ্যাত গ্রন্থ। এরপরে ডি দিয়ে বোঝানো হয়েছিল মিস্টার ডালওয়ে, মিস্টার ডালওয়ে। ও দিয়ে বোঝানো হয়েছিল অরল্যান্ডো, এ বায়োগ্রাফি। আর দিয়ে বোঝানো হয়েছিল তোমার কি? আর দিয়ে বোঝানো হয়েছিল এ রুম অফ ওনস ওন, এ রুম অফ অনস ওন। এরপরে আমরা যাকে পাই তার নাম হচ্ছে কি? জর্জ অরওয়েল, অন, জর্জ অরওয়েল, অন। বলা হচ্ছে প্রখ্যাত ইংরেজ উপন্যাসিক ও সাংবাদিক জর্জ অরওয়েল 1903 থেকে 1950, যার প্রকৃত নাম ছিল ইরিক আর্থার ব্লেইর, ইরিক আর্থার ব্লেইর। জর্জ অরওয়েল তার ছদ্মনাম। তিনি ব্রিটিশ শাসিত ভারতের পুলিশ কর্মকর্তা ছিলেন। তিনি উত্তর উপনিবেশিক ও উপনিবেশ বিরোধী পোস্ট কলোনিয়াল এবং অ্যান্টি কলোনিয়াল রাইটার, লেখক হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। সুদিং অ্যান্ড এলিফ্যান্ট, তার বিখ্যাত ছোট গল্প। সুদিং অ্যান্ড এলিফ্যান্ট, তার বিখ্যাত ছোট গল্প। কিন্তু তিনি তার বিখ্যাত উপকথা ফ্যাবল অ্যানিম্যাল ফার্ম, অ্যানিম্যাল ফার্মের জন্য বেশি সুপরিচিত। তার বিখ্যাত গ্রন্থগুলো হচ্ছে ও দিয়ে তো জর্জ অরওয়েল, এটা আমরা জানি। এ দিয়ে বোঝানো হচ্ছে অ্যানিম্যাল ফার্ম, আর এন দিয়ে বোঝানো হয়েছে তোমার কি? এন দিয়ে বোঝানো হয়েছে 1984। ও দিয়ে তো জর্জ অরওয়েল, এ দিয়ে বোঝানো হয়েছে অ্যানিম্যাল ফার্ম, এটা তার ফ্যাবেল উপকথা, আর এন দিয়ে বোঝানো হয়েছে 1984। এরপরে আমরা যাকে পাই তার নাম হচ্ছে পাল এস বাক, তার নাম হচ্ছে আর্নেস্ট হেমিংওয়েকে মনে রাখার জন্য আমরা যে সূত্র প্রদান করেছিলাম তার নাম ছিল আহে সাফেফোল্ড, আহে মানে তো আর্নেস্ট হেমিংওয়ে, এটা আমরা জানি। সা দিয়ে বোঝানো হয়েছিল দি সান অলসো রাইজেজ, ফে দিয়ে বোঝানো হয়েছিল এ ফেয়ারওয়েল টু আর্মস, আর ফো দিয়ে বোঝানো হয়েছিল ফর হোম দি বেল টুলস, ও দিয়ে বোঝানো হয়েছিল দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, দি সানস অলসো রাইজেজ, ফর হোম দি বেল টুলস, দি সান অলসো রাইজেজ, এ ফেয়ারওয়েল টু আর্মস, ফর হোম দি বেল টুলস, দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। এরপরে আমরা যাকে পাই তার নাম ছিল পাল এস বাক, যাকে বিজি, তাকে মনে রাখার জন্য সূত্র দিয়েছিলাম আমরা বিজি। অর্থাৎ পাল এস বাক
বিজি তথা তিনি দি গুড আর্থ এই গ্রন্থের বিখ্যাত লেখক। তিনি দি গুড আর্থ এই গ্রন্থের বিখ্যাত লেখক। এই গ্রন্থে তিনি কি করেছেন? এই গ্রন্থে তিনি পাল এস বাক তার দি গুড আর্থ উপন্যাসে চীনা কৃষক সম্প্রদায়ের জীবনচিত্র অঙ্কন করেছেন। এরপরে আমরা যাকে পাই তার নাম হচ্ছে রুডিয়ার্ড কিপলিং। রুডিয়ার্ড কিপলিং, আমরা বলছি যে রুডিয়ার্ড কিপলিং 1865 সালে জন্মগ্রহণ করেন এবং 1936 সালে তিনি মারা যান। তিনি হচ্ছেন একজন মডার্ন নভেলিস্ট। তিনি লেখালেখি করেছেন এছাড়াও স্টোরিজ, পোয়েম, জার্নালস। তারপরে তিনি হচ্ছেন ইন্ডিয়ান বংশ উদ্ভূত। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ইন লিটারেচার 1907 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। আমরা বলছি তার বিখ্যাত কাজগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো সেই রুডিয়ার্ড কিপলিং, যার বিখ্যাত কাজগুলো হচ্ছে যে দিয়ে বোঝানো হয়েছিল দি জঙ্গল বুক, এটার উপরে একটা চলচ্চিত্র আছে। যে দিয়ে বোঝানো হয়েছিল দি জঙ্গল বুক, রুডিয়ার্ড কিপলিংয়ের লেখা। কে দিয়ে বোঝানো হয়েছে কিম, আই দিয়ে বোঝানো হয়েছে ইফ। এছাড়াও তার বিখ্যাত লেখনীগুলো আছে গুন্না দিন, দি হোয়াইট ম্যানস বার্ডেন্স, জাস্ট শো স্টোরিজ, এগুলো তার বই। এরপরে আমরা যাকে পাই তার নাম হচ্ছে জর্জ বার্নার্ড শ হচ্ছে আধুনিক ইংরেজি সাহিত্যের জনক। তাকে মনে রাখতে চাইলে মনে রাখতে হবে আমাদের এই সিটুমোটু ডিটু, যেখানে এ দিয়ে বোঝানো হয়েছে আর্মস অ্যান্ড দ্য ম্যান, ওয়াই দিয়ে বোঝানো হয়েছে ইউ নেভার ক্যান টেল। এ দিয়ে বোঝানো হয়েছে আর্মস অ্যান্ড দ্য ম্যান, ওয়াই দিয়ে বোঝানো হয়েছে ইউ নেভার ক্যান টেল। C2 দিয়ে বোঝানো হয়েছে চসার অ্যান্ড ক্লিওপেট্রা, ক্যান্ডিডা, চসার অ্যান্ড ক্লিওপেট্রা। এম দিয়ে বোঝানো হয়েছে মেজর বারবারা, ম্যান অ্যান্ড সুপারম্যান। ডি দিয়ে বোঝানো হয়েছে দি ডক্টরস এবং ডিলেমা, অর্থাৎ এ দিয়ে বোঝানো হয়েছে আর্মস অ্যান্ড দ্য ম্যান, ওয়াই দিয়ে বোঝানো হয়েছে ই নেভার ক্যান টেল, C2 দিয়ে বোঝানো হয়েছে ক্যান্ডিডা, চসার অ্যান্ড ক্লিওপেট্রা। এম দিয়ে বোঝানো হয়েছে ম্যান অ্যান্ড সুপারম্যান, মেজর বারবারা। ডি দিয়ে বোঝানো হয়েছে দি ডক্টরস, ডিলেমা। এরপরে আমরা যাকে পাই তার নাম হচ্ছে চিনুয়া আচেবে। একে মনে রাখার জন্য আমরা যে সূত্র প্রদান করেছিলাম তার নাম ছিল তোমার কি? চিনুয়া আচেবে। একে মনে রাখার জন্য আমরা যে সূত্র প্রদান করেছিলাম তার নাম হচ্ছে চিনুয়া ফগ। তার নাম হচ্ছিল কি? চিনুয়া ফগ। অর্থাৎ চিনুয়া আচেবে এর বিখ্যাত লেখা হচ্ছে দি অ্যারো অফ গডস। চিনুয়া আচেবে এর বিখ্যাত লেখা হচ্ছে চিনুয়া ফগ, তথা তার বিখ্যাত লেখা হচ্ছে থিংস ফল অ্যাপার্ট, ফ দিয়ে ফলস অ্যাপার্ট, থিংস ফল অ্যাপার্ট, গ দিয়ে বলা হচ্ছে দি অ্যারো অফ গড। চিনুয়া আচেবে একে মনে রাখার জন্য আমরা যে সূত্র প্রদান করেছিলাম সেটা ছিল তোমার চিনুয়া ফগ, তথা চিয়েতো চিনুয়া আচেবে। আমরা বলেছি চিনুয়া আচেবে, একে মনে রাখার জন্য সূত্র দিয়েছিলাম চিনুয়া ফগ, চিয়েতো চিনুয়া আচেবে। ফ দিয়ে বলা হচ্ছে দি থিংস ফল অ্যাপার্ট, গ দিয়ে বলা হচ্ছে দি অ্যারো অফ গড। এরপরে আমরা যাকে পাই তার নাম হচ্ছে সমারেস্ট মগাবন। এরপরে আমরা যাকে পাই তার নাম হচ্ছে উইলিয়াম সমারসেট মোঘাম। একে মনে রাখার জন্য আমরা যে সূত্র দিয়েছিলাম সেটা ছিল মোঘাবন, অর্থাৎ তার বিখ্যাত লেখার নাম হচ্ছে অফ হিউম্যান বন্ডেজ। এরপরে আমরা যাকে পাই তার নাম হচ্ছে E.M. ফস্টার। এটা খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এবং ইংরেজি সাহিত্যে ইন্টারের খাতায় অন্তর্ভুক্ত তাকে করা হয়েছে, ইন্টার লেভেলে সিলেবাসে অন্তর্ভুক্ত। আমরা বলছি E.M. ফস্টার বায়োগ্রাফিক্যাল ইনফরমেশনটা হচ্ছে এডওয়ার্ড মর্গান ফস্টার। E.M. মানে হচ্ছে এডওয়ার্ড মর্গান। E.M. ফস্টার, যার পূর্ণ রূপ হলো
এডওয়ার্ড মর্গান ফস্টার, যিনি 1879 সালে জন্মগ্রহণ করেন এবং 1970 সালে মারা যান, যিনি 1879 সালে জন্মগ্রহণ করেন এবং 1970 সালে মারা যান। তিনি হচ্ছেন একজন ইংলিশ মডার্ন নভেলিস্ট, শর্ট স্টোরি রাইটার এবং এশিয়াসিস্ট। তিনি হচ্ছেন একজন ইংলিশ মডার্ন নভেলিস্ট, শর্ট স্টোরি রাইটার এবং এশিয়াসিস্ট। তিনি পোস্ট কলোনিয়াল রাইটার হিসেবে বেশি পরিচিত। এডওয়ার্ড মর্গান ফস্টারের লেখাগুলো হলো আমরা একটা সূত্র দিয়েছিলাম যে পিয়ার ইএম ফস্টারের লেখা একটা সূত্র আমরা দিয়েছিলাম পি দিয়ে বোঝানো হয়েছিল, যেখানে পি দিয়ে বোঝানো হয়েছিল এ প্যাসেজ টু ইন্ডিয়া 1924 সালে লেখা, এ প্যাসেজ টু ইন্ডিয়া 1924 সালে লেখা। ইএম ফস্টার এর বিখ্যাত লেখা হচ্ছে এ প্যাসেজ টু ইন্ডিয়া 1924, আর দিয়ে বোঝানো হয়েছিল এ রুম উইথ এ ভিউ। এছাড়াও তার আরও লেখা হচ্ছে যে হোয়ার অ্যাঙ্গেলস ফেয়ার টু ট্রেড, আরও একটি লেখা হচ্ছে দি লংগেস্ট জার্নি, আরও একটি লেখা হচ্ছে সেই ইএম ফস্টারের দি লংগেস্ট জার্নি। তার শর্ট স্টোরিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো দি সেলেস্টিয়াল অমনিবাস। তার শর্ট স্টোরি ছোট গল্পগুলো হলো দি সেলেস্টিয়াল অমনিবাস। তার আরও একটি ছোট গল্প হলো দি ইটার্নাল মোমেন্ট। তার আরও একটি ছোট গল্প হলো দি স্টোরি অফ এ প্যানিক। তার আরও একটি ছোট গল্প হলো দি আদার সাইড অফ দ্য হিডেজ। তার আরও একটি ছোট গল্প হলো আদার কিংডম। তার আরও একটি ছোট গল্প হলো দি রোড ফ্রম কলোনাস। তার আরও একটি ছোট গল্প হলো দি মেচিন স্টপস। তার আরও একটি ছোট গল্প হলো দি স্টোরি অফ দ্য সিরেন। তার আরও একটি ছোট গল্প হলো দি পার্পেল ইনভিলপ। তার আরও একটি ছোট গল্প হলো দি হেল্পিং হ্যান্ড, অর্থাৎ দি হেল্পিং হ্যান্ড। এই ছোট গল্পটি এর লেখক হচ্ছে ইএম ফস্টার। তার আরও একটি ছোট গল্প হলো দি ক্লাসিক্যাল অ্যানেক্স। এরপরে আমরা যাকে পাই তার নাম হচ্ছে সিমাস হিনাই এর লেখা হচ্ছে তোমার কি? সিমাস হিনাই এর লেখা হচ্ছে তথা হিউম্যান চেইন। এরপরে আমরা যাকে পাই তার নাম হচ্ছে সিমাস হিনাই এর লেখা হচ্ছে তথা হিউম্যান চেইন। এরপরে আমরা যাকে পাই তার নাম হচ্ছে এস বাকেট তথা স্যামুয়েল বাকেট এর লেখাগুলো হচ্ছে আমাদের জন্য ওয়েটিং ফর গডট আর এন্ড গেম। স্যামুয়েল বাকেটকে মনে রাখার জন্য আমরা যে সূত্র প্রদান করেছিলাম সেটা হচ্ছে উই তথা ডাব্লু দিয়ে আমরা বলেছিলাম ওয়েটিং ফর গডট, এটা স্যামুয়েল বাকেটের লেখা। আরও একটা লেখা হচ্ছে এন্ড গেম, আমাদের জন্য সেটা হচ্ছে এন্ড গেম। এরপরে আমরা যাকে পাই তার নাম হচ্ছে WH ওয়ার্ডেন, যার নাম হচ্ছে WH ওয়ার্ডেন নাকি বার্ডেন, তার নাম হচ্ছে আমাদের জন্য কি? WH ওয়ার্ডেন, বার্ডেন নাম। তার নাম হচ্ছে আমাদের জন্য WH ওয়ার্ডেন। আমরা বলছি যে সেই WH ওয়ার্ডেনকেও ইন্টারের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা একটু দেখে নিই কে এই WH ওয়ার্ডেন। বায়োগ্রাফিক্যাল ইনফরমেশনে বলছে যে তিনি 1907 সালে জন্মগ্রহণ করেন এবং 1973 সালে তিনি মারা যান। তিনি হচ্ছেন একজন ইংলিশ পয়েট। তিনি 1907 সালে মারা যান। আরে বাবা, আমরা বলছি WH ওয়ার্ডেন তিনি 1907 সালে জন্মগ্রহণ করেন এবং 1973 সালে মারা যান। তিনি হচ্ছেন একজন ইংলিশ পয়েট। হি ওয়াজ ব্রিটিশ ফ্রম বার্থ অ্যান্ড বিকাম আমেরিকান ফ্রম 1946। WH ওয়ার্ডেন ডায়েড ইন অস্ট্রিয়া। WH ওয়ার্ডেন অস্ট্রিয়াতে মারা যান। WH ওয়ার্ডেন যদিও ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন, তিনি মারা যান অস্ট্রিয়াতে 1973 সালে। হি ওয়াজ অ্যান অ্যান্টি রোমান্টিক পয়েট। তিনি রোমান্টিক বিরোধী কবি ছিলেন, তিনি অ্যান্টি রোমান্টিক পয়েট ছিলেন। আমরা বলছি WH ওয়ার্ডেনকে মনে রাখার জন্য আমরা যে সূত্র দিয়েছিলাম সেটি ছিল AA। WH ওয়ার্ডেনকে মনে রাখার জন্য আমরা যে সূত্র দিয়েছিলাম সেটি ছিল AA, অর্থাৎ এ ছিল WH ওয়ার্ডেন এবং এ দিয়ে আমরা একটা তার লেখনী ধারণ করেছিলাম যেটাকে বলা হয় দি শিল্ড অফ অ্যাকিলিস। অ্যাকিলিস বানানটা হচ্ছে ACHILLES, অ্যাকিলিস দিয়ে আমরা যেটা বোঝানোর চেষ্টা করেছিলাম, দি হিল অফ অ্যাকিলিস, এটা হলো
এই প্রবাদটার অর্থ হলো উইক পয়েন্ট। এটা একবার পড়েছিল এক পরীক্ষায়। দি হিল অফ অ্যাকিলিস মানে হলো দ্য উইক পয়েন্ট। কিন্তু আমরা বলছি ডব্লিউ.এইচ. ওয়ার্ডেন এর আরও বিখ্যাত লেখাগুলো হচ্ছে লাল্লাবি। ডব্লিউ.এইচ. ওয়ার্ডেনের আরও বিখ্যাত লেখাগুলো হচ্ছে, আরও বিখ্যাত কবিতাগুলো বলা যেতে পারে। হ্যাঁ, দি শিল্ড অফ অ্যাকিলিস এটা হচ্ছে তার পয়েম। আরও পয়েমগুলো হচ্ছে লাল্লাবি। ডব্লিউ.এইচ. ওয়ার্ডেনের বিখ্যাত কবিতা হচ্ছে লাল্লাবি। ডব্লিউ.এইচ. ওয়ার্ডেনের বিখ্যাত কবিতা হচ্ছে ইন মেমোরি অফ ডব্লিউ.বি. ইয়েটস। ইন মেমোরি অফ ডব্লিউ.বি. ইয়েটস। ডব্লিউ.এইচ. ওয়ার্ডেনের বিখ্যাত কবিতা হচ্ছে দ্য আননোন সিটিজেন। ডব্লিউ.এইচ. ওয়ার্ডেনের বিখ্যাত কবিতা হচ্ছে দ্য আননোন সিটিজেন। ডব্লিউ.এইচ. ওয়ার্ডেনের বিখ্যাত কবিতা হচ্ছে সেপ্টেম্বর 1, 1939। সেপ্টেম্বর 1, 1939। ডব্লিউ.এইচ. ওয়ার্ডেনের বিখ্যাত কবিতা হচ্ছে দ্য মেমোরি অফ সিগমুন্ড ফ্রয়েড। ডব্লিউ.এইচ. ওয়ার্ডেনের বিখ্যাত কবিতা হচ্ছে দ্য মেমোরি অফ সিগমুন্ড ফ্রয়েড। ও মাই গড, সিগমুন্ড ফ্রয়েড তো একজন মনোবিজ্ঞানী, তার সঙ্গে তার সম্পর্ক, বাহ। ডব্লিউ.এইচ. ওয়ার্ডেনের বিখ্যাত কবিতা হচ্ছে দ্য ফল অফ রোম। ডব্লিউ.এইচ. ওয়ার্ডেনের বিখ্যাত কবিতা হচ্ছে দ্য ফল অফ রোম। ডব্লিউ.এইচ. ওয়ার্ডেনের বিখ্যাত কবিতা হচ্ছে দ্য শিল্ড অফ অ্যাকিলিস। ডব্লিউ.এইচ. ওয়ার্ডেনের বিখ্যাত কবিতা হচ্ছে ফানিরাল ব্লুজ। ফানিরাল ব্লুজ। এরপরে আমরা শেক্সপিয়ারের উপরে পরবর্তী অংশটুকু আলোচনা করার চেষ্টা করছি। সেটা হলো যে এই সেই শেক্সপিয়ার এর ট্র্যাজেডি নাটকগুলো হলো, সংক্ষেপে মনে রাখতে হবে কে তোমার এইচ। সংক্ষেপে মনে রাখতে হবে কে তোমার এইচ। K2 এবং এদিকে হচ্ছে তোমার T2। K2 এবং এদিকে হচ্ছে তোমার T2। কে দিয়ে বোঝানো হচ্ছে তোমার কেটা। কে দিয়ে বোঝানো হয়েছে তোমার যাকে, তার নাম হচ্ছে কিং লিয়ার। কে দিয়ে বোঝানো হয়েছে K2 তথা কিং লিয়ার কোরিওলেনাস। কিং লিয়ার কোরিওলেনাস। কে দিয়ে বোঝানো হয়েছে তোমার কেটা, কিং লিয়ার কোরিওলেনাস। T2 টি দিয়ে বোঝানো হয়েছে তোমার টাইটাস অ্যাড্রোনিকাস এবং টাইম্যান অব এথেন্স। টাইটান অ্যান্ড্রোনিকাস, টাইম্যান অব এথেন্স। ও দিয়ে বোঝানো হয়েছে ওথেলো। এম দিয়ে বোঝানো হয়েছে ম্যাকবেথ। এ দিয়ে বোঝানো হয়েছে এখানে তোমার যাকে, তার নাম হচ্ছে অ্যান্টোনিও ক্লিওপেট্রা। অ্যান্টোনিও ক্লিওপেট্রা। আর আর দিয়ে বোঝানো হয়েছে রোমিও জুলিয়েট। এইচ দিয়ে বোঝানো হয়েছে হ্যামলেট। আমরা বলছি শেক্সপিয়ারের ট্র্যাজেডিগুলো হচ্ছে কে তোমার এইচ, K2 এবং এদিকে ছিল তোমার T2। কে দিয়ে বোঝানো হচ্ছে তোমার কিং লিয়ার। কে দিয়ে বোঝানো হচ্ছে কোরিওলেনাস। টি দিয়ে বোঝানো হচ্ছে টাইটাস অ্যান্ড্রোনিকাস। টি দিয়ে বোঝানো হচ্ছে টাইম্যান অব এথেন্স। ও দিয়ে বোঝানো হচ্ছে ওথেলো। এম দিয়ে বোঝানো হচ্ছে ম্যাকবেথ। এ দিয়ে বোঝানো হচ্ছে অ্যান্টোনিও ক্লিওপেট্রা। আর দিয়ে বোঝানো হচ্ছে রোমিও জুলিয়েট এবং এইচ দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে হ্যামলেট। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, শেক্সপিয়ারের কমেডিগুলো হচ্ছে OMG, 10 to PM SS ওয়ার্ল্ড। OMG, 10 to PM SS ওয়ার্ল্ড। আমরা যদি এটাকে স্লাইডটা একটু ছোট করে নিই তাহলে আমরা দেখব প্রকৃত ঘটনাটা আসলে কি। এখানে বলানোর চেষ্টা করা হয়েছে সেটা হলো যে ও দিয়ে বোঝানো হয়েছে অলস ওয়েলস দ্যাট ইন্ডস ওয়েল। ও দিয়ে বোঝানো হয়েছে অলস ওয়েল দ্যাট ইন্ডস ওয়েল। এম দিয়ে বোঝানো হয়েছে মার্চেন্ট অফ ভেনিস। এম দিয়ে বোঝানো হয়েছে মার্চেন্ট অফ ভেনিস এবং জি দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে দ্য টু জেন্টলম্যান অফ ভেরেনা। জি দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে দি জেন্টলম্যান অফ ভেরেনা। টি দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে দ্য টেম্পেস্ট। টি দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে দ্য টেম্পেস্ট। ই দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে কমেডি অফ এরর। ই দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে কমেডি অফ এরর। এন দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে দুটি, একটার নাম হচ্ছে 12th নাইট। আরও একটার নাম হচ্ছে মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং। পি দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে পেরিক্লিস দ্য প্রিন্স অফ টায়ার। এম দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে মেজার ফর মেজার। এস দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে টেমিং অফ দি শ্রু। আরও একটি এস দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে সিম্বেলিন। এরপরে ডাব্লিউ দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে দুটি, উইন্টাস। এরপরে আরও একটি ডাব্লিউ দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে দ্য মেরি ওয়াইভস অ্যান্ড উইন্ডসর। এল দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে লাইভস লেবার লস্ট। আরও একটি এল দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে অ্যাজ ইউ লাইক ইট। আর ডি দিয়ে তো বোঝানোর চেষ্টা করা হয়েছে মিড সামার নাইটস ড্রিম। অর্থাৎ তার কমেডিগুলো হচ্ছে শেক্সপিয়ারের OMG, 10 to PM SS W2 ওয়ার্ল্ড। এরপরে আমরা তোমাকে যেটা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে এই সেই শেক্সপিয়ারের ঐতিহাসিক রচনাগুলো কী কী।
শেক্সপিয়রের ঐতিহাসিক রচনাগুলো হচ্ছে জরি হে, রটু হটু হফর, জরি হে, রটু হফর। ঐতিহাসিক রচনাগুলো হচ্ছে শেক্সপিয়রের জরি হে। জ দিয়ে বোঝানো হচ্ছে কিং জন, রি দিয়ে বোঝানো হচ্ছে কিং রিচার্ড দ্য সেকেন্ড, আরও একটি হচ্ছে কিং রিচার্ড দ্য থার্ড। আমরা বলছি জ দিয়ে বোঝানো হচ্ছে কিং জন, কিং জন, জ দিয়ে বোঝানো হচ্ছে কিং জন, রি দিয়ে বোঝানো হয়েছে কিং রিচার্ড দ্য সেকেন্ড এবং কিং রিচার্ড দ্য থার্ড। হে দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে কিং হেনরি দ্য ফোর্থ, কিং হেনরি দ্য ফোর্থ, কিং হেনরি দ্য ফিফথ, কিং হেনরি দ্য সিক্সথ, কিং হেনরি দ্য এইট। এরপরে শেক্সপিয়রের কবিতাগুলো ছিল এরকম ভিরে পিস। শেক্সপিয়রের কবিতাগুলো ছিল এরকম ভিরে পিস। ভি দিয়ে বোঝানো হয়েছে ভিনাস অ্যান্ড অ্যাডোনাইস, ভি দিয়ে বোঝানো হয়েছে ভিনাস অ্যান্ড অ্যাডোনাইস। রে দিয়ে বোঝানো হয়েছে দ্য রেপ অব লুক্রিসি, দ্য রেপ অব লুক্রিসি। পি দিয়ে বোঝানো হয়েছে দ্য প্যাশনেট পিলগ্রিম। আর স দিয়ে বোঝানো হয়েছে সনেট গুচ্ছ। স দিয়ে বোঝানো হয়েছে আমাদের সনেট গুচ্ছ। আমরা বলছি শেক্সপিয়রের সেই বিখ্যাত কবিতাগুলো ভিরে পিস তথা বি দিয়ে বোঝানো হয়েছে ভিনাস অ্যান্ড অ্যাডোনাইস। রে দিয়ে বোঝানো হয়েছে রেপ অব লুক্রিসি। পি দিয়ে বোঝানো হয়েছে দ্য প্যাশনেট পিলগ্রিম। আর দন্ত স তথা স দিয়ে বোঝানো হয়েছে সনেট গুচ্ছ। তার মানে এই ছেলে শেক্সপিয়র তিনি সনেট আকারেরও ছিলেন, সনেট লেখক। ভালো, ঠিক আছে। এখান থেকেই আমরা ইংরেজি সাহিত্যের মানে কলিজা ফ্যাকসা গুদ্দা যাই বলো না কেন তার শেষ করছি। ওকে।